হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল। আমি তোমাদের জয়দীপ স্যার। তো আজকে আমি চলে এসেছি তোমাদের যে ক্লাস টেনের ফার্স্ট সেমেটিভের একটা মডেল সেট নিয়ে করে। তো আগের দিন আমরা ফার্স্ট মডেলটা করেছিলাম, আজ আমরা সেকেন্ড মডেলটা করব। চলো তাহলে সেকেন্ড মডেলটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে না, একের দাগের এক কি বলেছে যে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে কত বছরে তিনগুণ হবে। তার মানে কি, কোন মূলধন আমরা ধরে নিচ্ছি যে মূলধনটা হচ্ছে আমাদের কত, X টাকা। কি বলেছে, একটা নির্দিষ্ট সরল সুদের হারে টাকাটা কি বলছে 20 বছরে দ্বিগুণ হবে। তার মানে আমাদের টাইমটা বলা আছে কত, টাইম বলা আছে আমাদের 20 বছর। আর টাকাটা দ্বিগুণ হবে, দ্বিগুণ হয় মানে কি না, আসল প্লাস সুদ দুটো মিলে হচ্ছে আমাদের দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হবে মানে কত হবে, আমাদের X টাকা ছিল ওটা কত হয়ে যাবে, তাহলে আমাদের 2x হয়ে যাবে। তাহলে আমরা এখানে আসল পেয়ে গেছি আর আসল প্লাস সুদ পেয়ে গেছি, তাহলে এখানে আমরা সুদ বের করতে পারবো। তাহলে সুদ সমান কত হবে, আমাদের সুদ সমান হবে হচ্ছে 2x মাইনাস এক্স, মানে কত হচ্ছে এক্স। বেশ, আমাদের কি বের করতে বলেছে যে এখান থেকে আমরা সুদের হারটা বের করতে পারবো। তাহলে সুদের হারটা কত আমাদের না, আর ইকুয়াল টু কত হয় না, I × 100 বাই কত হবে না, P × T। যেখানে আমরা কি জানি না, আয়ের ভ্যালু জানি, আয় কত আমাদের, আয় হচ্ছে আমাদের X × 100 বাই পি। পি মানে কত না, আসল হচ্ছে আমাদের এক্স। আর টাইম, টাইম কত বলা আছে 20 ইয়ার্স। ব্যাস, তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে আমাদের এক্স এক্স কেটে যাচ্ছে, 20×5=100। তাহলে অ্যান্সার আমরা কি পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি আমরা হচ্ছে কত না, 5%। নেক্সট কি বলেছে না, কত বছর তিনগুণ হয়ে বলেছে। তার মানে কি, তিনগুণ হয়ে মানে হচ্ছে আমাদের আসলটা যা ছিল সেম থাকবে, পি সমান কত X রুপিস থাকবে। তারপরে কি হচ্ছে না, বলছে যে পি প্লাস আই এটা কত হবে বলছে, তিনগুণ হবে। তাহলে তিনগুণ মানে কি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সুদ কত হবে না, সুদ সমান হচ্ছে আমাদের 3x মাইনাস এক্স, মানে কত হচ্ছে না এক্স। এইবারে কি বলেছে না, সুদের হার আমরা পেয়ে গেছি আগে কত হচ্ছে 5%। আমাদের কি জিজ্ঞাসা করেছে টাইম কত হবে, তাহলে টাইম ইকুয়াল টু কি আসবে না, I × 100 বাই কত আসছে না, P × R। এখানে ভ্যালু বসে দাও। আয়ের ভ্যালু কত জানি আমরা, আয়ের ভ্যালু হচ্ছে এটা 2x হতো। আয়ের ভ্যালু কত জানি আমরা, আয়ের ভ্যালু হচ্ছে আমাদের 2x। তাহলে 2x × 100 বাই পি, পি মানে কত এক্স, আর মানে কত, আর হচ্ছে আমাদের 5%। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5×20 = 100। তার মানে এখানে কি পাচ্ছি আমরা যে 40 ইয়ার্স। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম যে আমাদের 40 বছরে কি হবে না, 40 বছরে যেটা আমাদের ছিল আসলটা হচ্ছে আমাদের কত হবে না, তার তিনগুণ হয়ে যাবে। বেশ, তাহলে অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের 40 ইয়ার্স। কত দাগে আছে, দাগ নম্বর হচ্ছে ডি, মানে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। নেক্সট নেক্সট চলে আসছে আমরা দুয়ের দাগে। দুয়ের দাগ তোমরা দেখবে যে দুয়ের দাগ কি বলা আছে। দুয়ের দাগ দেখবে, দুয়ের দাগ কি বলেছে, যে বলেছে যে সুদের পর্ব, কি বলেছে কোশ্চেন ভালো করে পড়বে। বলা আছে সুদের পর্ব 3 মাস হলে, বার্ষিক 8% চক্রবৃদ্ধির সুদে পি টাকার 1.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। আচ্ছা, সুদের পর্ব কত বলা আছে, সুদের পর্ব বলা আছে আমাদের কত দাগ, এটা আমাদের দুয়ের দাগ। আচ্ছা, সুদের পর্ব কত বলেছে, সুদের পর্বটা হচ্ছে আমাদের কত বলেছে না, 3 মাস। 3 মাস। আচ্ছা, তারপরে কি বলেছে টাইম, টাইমটা কত বলে দিচ্ছে না, 1/2 মানে কত আসছে এটা আমাদের না, 3/2 আসছে। সুদের হারটা বলেছে কত, সুদের হার কত হচ্ছে না, R%। আচ্ছা, এখানে আমাদের ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে আমাদের যে সমূল চক্রবৃদ্ধি আমরা কি দ্বারা প্রকাশ করতাম না, এ দ্বারা। তাহলে এ ইকুয়াল টু কত হবে না, P × 1 প্লাস এখানে কি হয় না, আর বাই কত হয়, কি বলা আছে, তাহলে এটা আমাদের আর বাই, এখানে কি বসে পর্বটা বসে, বাই কত হচ্ছে আমাদের 100 ইন্টু কি হয়, এখানে বলা হয় টাইমটা মানে টিটা, টি নয়, এটাকে আমরা কি দ্বারা লিখতাম, এন লিখতাম, মানে এন, এন ইন্টু কি হয় এখানে পর্বটা। তার মানে কি আসছে, আচ্ছা P × 1 প্লাস আর বাই কত হবে এখানে না, পর্ব হচ্ছে কত, 3 মাস। তাহলে আচ্ছা, তাহলে আমাদের 1 বছর আমাদের কবার দিতে হচ্ছে
না সুদের পর্ব যদি 3 মাস হয় তাহলে 3 মাস অন্তর মানে বছর আমরা কটা পাচ্ছি, 4টা পাচ্ছি পর্ব। তাহলে এখানে কি পাচ্ছি না আর বাই কত হবে 4 বাই হচ্ছে এখানে 100। টাইমটা কত বলা ছিল, টাইমটা ছিল আমাদের কত না 3/2। তাহলে 3/2 ইন্টু কত হচ্ছে 3 মাস ছিল বলে আমাদের কত হচ্ছে বছরে 4 বার লাগছে, তার মানে হচ্ছে কত না 4। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি কত না পি ইন্টু 1 + r/400 ইন্টু কত হবে, এটা যদি কেটে যায় 2 2 যা 4 হচ্ছে, তার মানে 3 দিয়ে কত না 6। অ্যান্সার আছে এটা আমাদের, হ্যাঁ অ্যান্সার কত আছে, অ্যান্সার বি, যে পি ইন্টু 1 + r/400 হোল টু দি পাওয়ার 6। এটা কত আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে বি। আশা করি বোঝা গেছে। নেক্সট চলে আসছি তারপরে 3-এর দাগ। 3-এর দাগে দেখবে কি বলেছে, 3-এর দাগে বলেছে যে একটা আমাদের দ্বিঘাত সমীকরণ দিয়ে দেওয়া আছে x² + bx + c। কি বলা আছে না 3-এর দাগটা দেখবে কি বলেছে না একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে যে x² + bx + c = 0। আচ্ছা এই দ্বিঘাত সমীকরণে কি বলছে, দ্বিঘাত সমীকরণ উভয় বীজই শূন্য হলে আমাদের কোন অপশনটা অ্যান্সার হবে। আচ্ছা উভয় সমীকরণে শূন্য, উভয় সমীকরণই না উভয় সমীকরণ বলছি, যে একটা দ্বিঘাত সমীকরণ বলেছে দ্বিঘাত সমীকরণে কি বলছে বীজ দুটো শূন্য হবে, তার মানে এই যে একটা আমাদের দ্বিঘাত সমীকরণ এর দুটো বীজে কি হচ্ছে বলেছে না দুটো বীজে শূন্য হবে। দুটো বীজে শূন্য হলে বলছে অ্যান্সার আমাদের কোনটা হবে। আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বি আর সি এর ভ্যালু 0 হবে, কেন যদি আমাদের বি আর সি এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে অ্যান্সার আমাদের কি আসবে, অ্যান্সার আসবে আমাদের হচ্ছে কত না x² প্লাস কত 0 × x প্লাস 0 = 0। তার মানে এখানে কি পাচ্ছি আমরা না x² = 0, তার মানে কি না x² = 0, তাহলে কত পাচ্ছি না দুটো x এর ভ্যালু আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি। তার মানে আমাদের এখানে কোন অপশনটা হচ্ছে না অপশন ডিটা হচ্ছে, কোনটা না অপশন ডি, যেখানে বলছে a ≠ 0 আর b = 0 হবে আর c এর ভ্যালু 0 হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের। নেক্সট চলে আসছি কতটা 4 নম্বরে। 4 নম্বরে কি বলা আছে, 4 নম্বরে বলা আছে যে x প্লাস √of কত বলা আছে না x² - 1 = কত আছে 3। এটা আমরা দিয়ে দিয়েছি, আমাদের কার ভ্যালু বের করতে বলেছে, ভ্যালু বের করতে বলেছে কার না x - √of x² - 1 এর। তো এখানে আমরা কি করব, এখানে আমরা উভয় পক্ষে x - √of x² - 1 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি আসবে না x প্লাস √of x² - 1, এটা আমাদের ছিল কি গুণ করছি আমরা এখানে যে x মাইনাস √of কত না x² - 1 = কত হচ্ছে, আমরা এপাশে তাহলে গুণ করতে হবে কত না √of 3 × x মাইনাস √of কত গুণ করতে হবে না x² - 1। আচ্ছা এটা আমাদের ফর্মুলায় পড়ে গেছে, কোন ফর্মুলা a + b × a - b, কার ফর্মুলা না x² - b² তাহলে a² - b² ফর্মুলা ফেললে কি হচ্ছে x² - 1 = কত পাচ্ছি তাহলে আমরা 3 × x মাইনাস √of কত না √of x² - 1। এটা কি হচ্ছে এটা আমাদের যে x² - x² + 1, এখানে আমার x² ক্যান্সেল হয়ে যাচ্ছে, পাশে পড়ে থাকছে কত না 3 × x মাইনাস √of x² - 1। আচ্ছা এই লাইনটাকে আমরা কি বলতে পারি, এই লাইনটাকে বলতে পারি কি আমরা যে 1/3 = কি পাচ্ছি তাহলে আমরা যে x মাইনাস √of x² - 1। আশা করি আমাদের এটাই বের করতে বলেছিল। আচ্ছা 1/3 মানে কত হয়, 1/3 মানে এটাকে আমরা লিখতে পারি 0.3 উপরে পৌনপণিক, মানে কত আসছে তাহলে যে x মাইনাস √of x² - 1। তাহলে অ্যান্সার আসছে কোনটা এটা, কত নম্বর অ্যান্সার আছে এটা অপশন এতে আছে। আচ্ছা নেক্সট পরেরটা দেখা যাক কি আছে, 4 হয়ে গেল 5। 5 কি বলেছে দেখবে, 5-এর দাগ কি বলেছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাস বলা আছে কত না ও বৃত্তের ব্যাস হচ্ছে এবি। আর কি বলা আছে না এসি ও বিডি দুটি জেকে বর্ধিত করলে, মানে কি ও কেন্দ্র একটা বৃত্ত বলা আছে, বৃত্তের একটা ব্যাস বলেছে কত না এবি ব্যাস বলা আছে। আচ্ছা এসি ও বিডি দুটি জেকে বর্ধিত করলে, মানে যে দুটোকে বর্ধিত করলে ওরা বলছে এই বিন্দুতে মিলিত হয়। তারপরে কিছু ভ্যালু দেওয়া আছে, ছবি নিশ্চয় আমাদের দেওয়া আছে, হ্যাঁ কোনটা ছবিটা দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে আচ্ছা
কিছুটা আমাদের এরকম দেওয়া আছে। নেক্সট কি বলা আছে, এখান থেকে এটা যোগ করা আছে, আর এখান থেকে এটা যোগ করা আছে। নামগুলো কি কি আছে, নাম আছে আমাদের এ ও বি, এ ও বি সি ডি, এখানে আছে ই। আচ্ছা, কি বলেছিল তাহলে, যে ও কেন্দ্র একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে এ বি, আর দুটো যে বলা আছে, যেগুলো কি কি বলা আছে না, যে হচ্ছে আমাদের দেখো কি বলা আছে, এসি ও বিডি দুটি জেকে বর্ধিত করলে, মানে এসি যে হচ্ছে আমাদের এটা, আর বিডি যে হচ্ছে এটা, যে দুটোকে বর্ধিত করলাম, বর্ধিত করতে ওরা ই বিন্দু ছেদ করেছে। আর কার ভ্যালু দেওয়া আছে না, সিওডি দেওয়া আছে। সিওডি মানে কোনটা, সিওডি মানে এই কোণটা দেওয়া আছে, এটা কত বলা আছে, 50 ডিগ্রি। আচ্ছা, জিজ্ঞাসা করেছে কার মান, না সিইডি। সিইডি বলতে কোনটা তাহলে আমাদের, সিইডি মানে কোনটা জিজ্ঞাসা করেছে কত হবে। আচ্ছা, এখানে আমরা ধরে নিচ্ছি কি জানি আমরা তাহলে, যে ও সি আর ও এ দুটো হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই দুটো বাহু সমান, আবার এই দুটো বৃত্তের ব্যাসার্ধ এই দুটো বাহু সমান। আচ্ছা, তাহলে ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজের দুটো বাহু সমান মানে কি হবে, দুটো কোণ সমান, তার মানে ধরে নিচ্ছি যে কোণগুলো কি কি, এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা হচ্ছে আমাদের এ কোণ, সেম ভাবে ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের বি কোণ, এটা হচ্ছে আমাদের বি কোণ। আচ্ছা, নেক্সট তাহলে দেখছি, আচ্ছা এতটা বন্ধ হয়েছে, এতটা বন্ধ, ঠিক আছে। নেক্সট, আচ্ছা দেখা যাক তাহলে কি বলছে না, আমরা যদি বলি এখানে ত্রিভুজ, একটা ত্রিভুজ মনে করো, কোন ত্রিভুজ নিয়ে বলছি, ত্রিভুজ এ ও বি, না এ ও সি, এ ও সি ত্রিভুজের কোন, মানে এ প্লাস এ, মানে এই কোণটা প্লাস এই কোণটা, এই দুটো কোণের যোগফল কি হবে, বহিস্থ কোণের যোগ সঙ্গে সমান, দুটো কোণের যোগফল। আমরা একটা সূত্রে পড়েছিলাম যে কোন ত্রিভুজের বহিস্থ কোণটা কি হয়, অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সঙ্গে সমান হয়, তার মানে কি এ প্লাস এ যোগ করলে আমরা কি কোণটা পাবো, না সি ও বি, এই কোণটা পাবো। তার মানে কি এটা সমান কি হচ্ছে, কোণ সি ও, সি ও বি, ব্যাস এটা পাচ্ছি। সেম ভাবে যদি আমি বলি যে কোন ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা, না নিচের ত্রিভুজে কি আছে, বিওডি, বিওডি ত্রিভুজের ক্ষেত্রে কি আসবে, না বি প্লাস বি, দুটো কোণের যোগফল, এটা কার সঙ্গে সমান হবে, এটা তোমার সমান হবে বলছে যে 50 ডিগ্রি, মানে এই কোণটা প্লাস এটা, মানে কত আছে, কোণ এ ও সি, দুটোর সঙ্গে সমান বলা যাবে। আচ্ছা, উপরেরটা একটু লিখো, বলা যেত যে এটা 2 এর সমান, তাহলে আমরা কি পাচ্ছিলাম, কোণ সি ও বি, আর এখানে কি পাচ্ছি আমরা, যে 2b সমান কত আসছে, 50 ডিগ্রি প্লাস কোণ এ ও সি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। যদি আমরা এবারে 1+2 করি, দেখবে এবার কি হচ্ছে না, যদি আমরা এখানে 1+2 করি, তাহলে 1+2 করলে কি পাবো, না 2a প্লাস 2b, এখান থেকে আমরা 2 কমন নিলে কি পাচ্ছি, 2 কমন নিলে পাচ্ছি আমরা কত, না a প্লাস বি। আচ্ছা ঠিক আছে, এই পাশটা কি হবে, পাশটা যোগ হয়ে যাবে, সি ও বি, সি ও বি মানে কোনটা, না সি ও বি এটা, তার সঙ্গে যদি এ ও সি যোগ করি, এ ও সি, তাহলে পুরো আমাদের কি আসছে 180 ডিগ্রি, তাহলে এখানে কি পাচ্ছি আমরা 180 ডিগ্রি প্লাস আবার কত আছে 50 ডিগ্রি। বেশ, তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত পাচ্ছি আমরা, তাহলে এদের যোগ করলে কত আসছে, এদের যোগ করলে আসছে তোমাদের 230 ডিগ্রি, 30 ডিগ্রি। আবার এক পাশে 2 ছিল, 2টা পাশে গেলে বাই হয়ে যাচ্ছে, বাই করলে কত হচ্ছে তাহলে 115 ডিগ্রি। কত আসছে তাহলে, না 115 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে, 115 আসছে। তাহলে এবারে একটা জিনিস বলছি আমি, তাহলে আমরা কোনটা 115 পেলাম, না এ প্লাস বি, এ প্লাস বির বলে আমরা কত পেলাম, এ প্লাস বি বলে তাহলে আমরা পেলাম 115, 115 পেয়ে গেছি। তার মানে এবারে আমি একটা বলছি, এবারে দেখো যদি আমি বলি যে ত্রিভুজ এ বি ই, মানে কোন ত্রিভুজটা বলছি আমি তাহলে, না ত্রিভুজ এ বি ই, তাহলে এই যে এ বি ই এই ত্রিভুজটার, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হবে, 180 হবে, তার মানে কোনটা, না কোণ এ, এ কোণ, বি কোণ, আর হচ্ছে এই কোণটা, তিনটা কোণের সমষ্টি কত হবে, 180। তাহলে আমরা আবার এ প্লাস বি এর ভ্যালু পেয়ে গেছি, আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস কোনটা, না কোনটা হচ্ছে আমাদের এ ই বি, বা ওটা কি বলে সিইডি, সিইডি একই জিনিস। তাহলে কোণ সিইডি সেম কোনটা, কত হবে 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি। তাহলে এখানে আবার কি আসছে, না সিইডি এর ভ্যালু কত পাচ্ছি তাহলে আমরা, না 180 মাইনাস এ প্লাস বি। এবার এ প্লাস বি মানে আমরা কত পেয়েছি 115, তাহলে এখন থেকে আমরা কি করবো, না 115 মাইনাস করে দাও,
মাইনাস করলে তাহলে আমাদের কত আসছে এটা তাহলে, না 10 হলে 70 মানে 65 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার হবে। 65 আমাদের অ্যান্সার ছিল। হ্যাঁ আছে, কত অপশান এতে আছে। ব্যাস, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। কার ভ্যালু, না এটা কোন সিডি। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, এটা আমাদের কত আসছে না 65 ডিগ্রি। আচ্ছা নেক্সট নেক্সট পরে কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেন দেখবে কি বলা আছে, যে অর্ধবৃত্ত অপেক্ষা কি বলেছে দেখবে, যে কি বলেছে না অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হয়, এটা আমরা যেমন পড়েছি কি হয় না সূক্ষ্মকোণ হয়। তাহলে কোনটা পাচ্ছি এখানে আমরা একদম লিখে দেবে যে 6 এর দাগের কত না অপশান হচ্ছে আমাদের এ আসছে। পরেরটা দেখা কি আছে টুতে। টুতে কি বলেছে না প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে, কি বলেছে না প্রতি বছর জনসংখ্যা r% হারে বাড়ছে, দিয়ে কি বলেছে না n বছর পর জনসংখ্যা হয় পি। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, তার মানে কি আমাদের পূর্বেরটা জিজ্ঞাসা করেছে, বর্তমানেটা আমাদের দেওয়া আছে, বর্তমানে কত দেওয়া আছে না পি হয়, আর পূর্বের জিজ্ঞাসা করেছে কত ছিল। আচ্ছা ধরে নিচ্ছি আমরা পূর্বে জনসংখ্যা ছিল হচ্ছে এক্স, তাহলে কি নিচ্ছি আমরা তাহলে না 2 এর দাগের 1 কি বলে আছে, ধরে নিচ্ছি তাহলে ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল কত না x জন ছিল। তাহলে আমাদের ওখানে শর্ট আনসার কি হবে না x জন ছিল, তাহলে কি হয় বাড়ছে না x ইন্টু 1 প্লাস r/100, r% হারে বলেছে কত বছর না n বছর, তাহলে n বছর পরে কত হচ্ছে না জনসংখ্যা হচ্ছে কত হচ্ছে পি হয়ে গেছে। ব্যাস পি। এখান থেকে পরের লাইনে কি করা যাবে না x ইকুয়াল টু কত হবে তাহলে যে p বাই 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এটা উপরে উঠলে কি হবে না p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার মাইনাস n, x এর ভ্যালু। এবার এক্সট্রা আমরা কি ধরেছিলাম, তো এক্সট্রা ধরেছিলাম কি না n বছর পূর্বে জনসংখ্যা ছিল, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা, অ্যান্সার হচ্ছে আমাদের এটা। নেক্সট পরে কি বলেছে না 2 এর 2 কি বলেছে না যদি আলফা ও বিটা, আলফা বিটা বলছে কার সলিউশন, দেখো কি বলেছে কোশ্চেনে যে px² প্লাস qx প্লাস r, এটা একটা আমাদের দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে কি দেওয়া আছে, দুটো বীজ দেওয়া আছে, দুটো বীজকে কি বলেছে না একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা, দিকে জিজ্ঞাসা করেছে দুটো বীজ যদি এত হয় তাহলে কি জিজ্ঞাসা করেছে এটা একটা দিয়ে দিয়েছে এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। তাহলে ফার্স্ট আমরা কি করব না আমরা আগে জেনেছি যে কোনো দ্বিঘাত সমীকরণে যদি আমাদের দুটো বীজ দেওয়া থাকে তাহলে আমরা বীজদের সমষ্টি আর বীজদের গুণফল সূত্র আমরা জানি। তো আমরা কি করবো তাহলে যে বীজ দেওয়া আছে যে আলফা প্লাস বিটা, তাহলে আমরা এখন ওই আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা কত হবে বের করে নিব। কি বলা আছে তাহলে না এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর দুটো বীজ দেওয়া আছে কি কি না বলেছে একটা বীজ হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা। তাহলে এখান থেকে বের করে নিতে পারবো কি কি না আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল কত হয় না মাইনাস বি বাই এ, তার মানে বি বলতে কত এখানে কিউ, তাহলে কি পাচ্ছি আমরা এখানে কিউ বাই পি। আচ্ছা বীজদ্বয়ের গুণফল কি হয় সি বাই এ, সি মানে কত পাচ্ছি এখানে আমরা আর বাই পি, তাহলে কি পাচ্ছি না আর বাই পি। আচ্ছা আমাদেরকে বের করতে বলেছে কার ভ্যালু না 1/1 পি আলফা প্লাস কিউ তার হোল কিউব প্লাস কি বলেছে না 1 পি বিটা প্লাস কিউ তার হোল কিউব, এটা আমাদের বের করতে বলছে কত হবে। আচ্ছা তাহলে কি করবো আমরা এই যে টার্মগুলো আছে এটা আমরা ভ্যালু বের করে নেবো কত হবে কি করে। ফার্স্ট কি আছে আমাদের, ফার্স্ট দেখো কি বলা আছে যে পি আলফা প্লাস কিউ, এটা সমান কি লেখা যাবে না পি আলফাটাকে আমরা পি আলফাই রাখলাম। এবার কি আছে কিউর ভ্যালু আমরা কি জানি দেখো, এখান থেকে যদি আমরা কিউ বের করি কিউ সমান কি হবে দেখো যে মাইনাস পি ইন্টু আলফা প্লাস বিটা, এটা হবে। এটা কোনখান থেকে বের করলাম আমরা, এটা হচ্ছে আমরা যেটা আমাদের ছিল এখান থেকে বের করে আমরা লিখেছি পি এর ভ্যালু বের করলাম, যে আমাদের এখানে না পি নয় কিউ ছিল এখানে আমাদের, এখান থেকে আমরা কিউ ভ্যালু কত হচ্ছে না মাইনাস পি ইন্টু এটা আসবে। তো এখান থেকে আমরা বের করে নিচ্ছি কত হচ্ছে তাহলে, এখান থেকে কি পাচ্ছি আমরা তাহলে যে পি আলফা মাইনাস পি বিটা, এখানে কি পাচ্ছি আমরা পি আলফা পি বিটা কেটে গেল, তাহলে কি পেলাম মাইনাস পি বিটা। সেম ভাবে পরেরটা বের করে নেবো কত আছে আমাদের পি বিটা প্লাস কিউ, তাহলে পি বিটা প্লাস কিউর ভ্যালু বের করে নিচ্ছি কি আছে পি বিটা প্লাস কিউ সমান কত পাচ্ছি আমরা এখানে না পি বিটা কিউ ভ্যালু কত হবে এখান থেকে বলো, কিউ কত হবে সেমই হবে কত হবে মাইনাস পি ইন্টু
আলফা প্লাস বিটা, এটা কত হচ্ছে তাহলে, যে পি বিটা মাইনাস অফ পি আলফা মাইনাস পি বিটা। এখানে তাহলে কি কাটছে, পি বিটা কাটছে, ব্যাস দুটো পেয়ে গেছি। কত পেয়েছি না পি আলফা প্লাস কিউ মান পেয়ে গেছি কত, মাইনাস পি বিটা, এখানে বসিয়ে দেবো। কত হবে তাহলে, মাইনাস পি বিটা, তাই তো। তাহলে মাইনাস পি, এখানে আসছে কত, বিটা তার হোল কিউব প্লাস, এটাতে কত আসবে তাহলে, যে মাইনাস কত পেয়েছি এখানে আমরা, মাইনাস পি আলফা, তাহলে মান বসে দাও, কত হচ্ছে তাহলে, পি আলফা তার হোল কিউব, ব্যাস। এটা এখানে কমন নিয়ে নাও, কি কমন আসবে না, মাইনাস 1/p³ কমন নিয়ে নিলাম, তাই ভেতরে পড়ে থাকছে কত তাহলে আমাদের, না 1/β³ প্লাস 1/α³। p³ উপরে কি পাচ্ছি আমরা তাহলে, উপরে আসছে আমাদের α³ প্লাস β³, এখানে নিচে লসাগু করেছি কত তাহলে, 1/α³ প্লাস β³ এটা। এবারে ফর্মুলা ভেঙে দিলে কত আসবে তাহলে, ফর্মুলা ভেঙে দিলে আমাদের আসবে হচ্ছে 1/p³, 1/p³ উপরে কি আসছে তাহলে, ফর্মুলাটা কি না আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 3 α β ইন্টু কত আসছে, ইন্টু আসছে আমাদের আলফা প্লাস বিটা। নেক্সট কি বলে দেওয়া আছে, বাই বলা আছে কত, আলফা বিটা তার হোল কিউব, ব্যাস। এখানে তো মান বসে দেবো, কত নাম বসাবো আমরা, আলফা প্লাস বিটা ভ্যালু আমরা পেয়ে গেছি কত, এটা আলফা বিটার ভ্যালু পেয়েছি কত না r/p, ব্যাস বসে দিলে অ্যান্সার হয়ে যাবে। বসাবো, হ্যাঁ বসে দেখে দিচ্ছি কি আসছে তাহলে। তাহলে বাইরে আমাদের কি আছে, বাইরে আছে আমাদের 1 বাই কত আছে, p³, 1/p³, তাহলে কি আসছে না আলফা প্লাস বিটা তার হোল কিউব, মানে কার হোল কিউব তাহলে আমাদের আসছে মাইনাস কিউ/পি এর হোল কিউব, করলে কত আসছে মাইনাস p³/q³, একবারে করছি তাহলে কত আসছে, মাইনাস অফ p³/q³, তারপরে কি আছে -3 ইন্টু কি আছে আলফা ইন্টু বিটা, আলফা বিটা কত পেয়েছি আমরা r/p, তাহলে কত আসছে r/p ইন্টু কত আছে আলফা ইন্টু বিটার মান কত জানি -p/q, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস p/q বাই কত আসছে না আলফা বিটা তার হোল কিউব, মানে r/p, r/p তার কি পাচ্ছি তাহলে হোল কিউব। আচ্ছা এটা কত আসছে তাহলে, -1/p³ ইন্টু p³/r³ ভেতরে কি পড়ে থাকছে তাহলে, এটা কত আসছে -p³/q³ প্লাস 3pr/pq, এখানে আবার p³ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা এক মিনিট, একটা এখানে পি ছিল, r/p ছিল, তার মানে q/p, কিছু একটা মিস্টেক হয়েছে। আচ্ছা এটা আমাদের একটু ভুল হয়েছে। আচ্ছা দেখবে, হ্যাঁ কি ছিল ওখানে না 3 আলফা প্লাস বিটার মান কত আছে -q/p, তাহলে এখানে কত হবে q/p হবে, কি হবে q/p, তার মানে এখানে কি আসবে তাহলে 3qr বাই কত আসছে তাহলে, মান কথাটা বসানো ভুল হয়েছে। আচ্ছা আরেকবার বসে দেখছি কি আসছে পুরো দেখা যাক কি আসছে। বলে ফার্স্ট দেখি যে 1/p³ আমাদের বাইরে ছিল, 1/p³ বাইরে থাকছে, কত আসছে তাহলে 1/p³। নেক্সট কি আছে, আলফা প্লাস বিটার হোল কিউব ছিল, আলফা প্লাস বিটা হোল কিউব, আলফা প্লাস বিটা মানে কত বলা আছে এটা q³/p³, তার মানে কি পাচ্ছি এখানে মাইনাস অফ q³ বাই কত না q³ বাই হচ্ছে আমাদের p³, এবারে কি বললাম না p³ কি আছে তাহলে p³, তারপরে কি আছে -3 ইন্টু আলফা প্লাস না আলফা বিটা মানে কত জানি আমরা r/p, তাহলে এখানে কত পাচ্ছি তাহলে r/p ইন্টু, আচ্ছা তারপরে কি আলফা প্লাস বিটা মানে কত q/p, মাইনাস প্লাস
এখানে কত আসছে তাহলে কিউ বাই পি বাই তাহলে কার হোল কিউব আছে না আর বাই পি এর, তার মানে এটা কি আছে তাহলে আর কিউব বাই পি কিউব, এটা আসলো। নেক্সট কি হবে তাহলে না নেক্সট হচ্ছে আমাদের 1/p³ ইন্টু কত আসছে p³ বাই আর কিউব, ভেতরে কত আছে তাহলে আমাদের না মাইনাস মাইনাস কিউ³ বাই p³ প্লাস প্লাস কত আছে না 3QR বাই পি স্কোয়ার। এখানে কি হচ্ছে আবার পি স্কোয়ার p³ কেটে যাচ্ছে, বাইরে পড়ে থাকছে কত না মাইনাস অফ 1/r³ এলসিএম করলে কত আসছে, এলসিএম করলে আসছে আমাদের এখানে আসছে p³, এটা কত আসছে মাইনাস কিউ³, একটা পি দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, পি দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে তাহলে প্লাস 3pqr। আচ্ছা মাইনাস দিয়ে ভেতরটা মাল্টিপ্লাই করে দাও, আর হচ্ছে কি কমন যাবে কিউ কমন যাবে, তাহলে উপরে হচ্ছে কিউ কমন গেলে কি পড়ে থাকছে কিউ স্কোয়ার মাইনাস 3pr বাই নিচে কত হবে না আর কিউব p³, ব্যাস কি হতো অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে আমাদের এটা। আচ্ছা নেক্সট, আচ্ছা এটা আমাদের কত দাগ ছিল, এটা ছিল আমাদের সম্ভবত 2-এর দাগ, 2-2। আশা করি বোঝা গেছে। নেক্সট চলে আসছে তারপরে দাগ, তারপরে কি বলেছে তারপরে দাগ 3 দেখবে কি বলা আছে না 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কি বলা আছে দেখবে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তের এ বি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের যে, তার মানে কি না একটা হচ্ছে আমাদের বৃত্ত আছে যার ব্যাসার্ধ বলছে কিনা 5 সেমি, মানে কিরকম ছবিটা হচ্ছে আমাদের এটা একটা দুটি সমান দৈর্ঘ্যের যে আছে, তাহলে আমি যেটাকে ধরে নিচ্ছি সমান দৈর্ঘ্যের যে, তো আচ্ছা মনে করো হচ্ছে একটা হচ্ছে এ বি আর একটা বলেছে কত না এসি, এই দুটো হচ্ছে আমাদের সমান দৈর্ঘ্যের যে বলা আছে। নেক্সট কি বলা আছে বৃত্তের কেন্দ্র ত্রিভুজ এবিসি এর বাইরে অবস্থিত, অবশ্যই ত্রিভুজ এবিসি যার বাইরে হচ্ছে বৃত্তের কেন্দ্র আছে। এরপরে কি জিজ্ঞাসা করছে না এবি ও এসি 6 সেমি হলে, তার মানে কি এবি 6 সেমি আবার এসিও 6 সেমি, দুটো সমান দৈর্ঘ্যের যে যেহেতু বলেছে কি জিজ্ঞাসা করছে বিসি যায় কত হবে, মানে আমাদের অ্যান্সার কিভাবে বের করতে হবে না বিসি যেটার দৈর্ঘ্য কত হবে জিজ্ঞাসা করেছে। আশা করি কোশ্চেন সব বোঝা গেছে কি কি দেওয়া ছিল তার মানে একটা বৃত্ত বলা আছে এবং বৃত্তের দুটি সমান যে বলে দিয়েছে কি কি না এবি আর এসি সমান যে বলে দিয়েছে এবং যে দুটো দৈর্ঘ্য দেওয়া আছে বিসি কত হবে জিজ্ঞাসা করেছে। কি করা যাবে এটা দেখা যাক, যদি আমরা যোগ করে দিই। আচ্ছা এটা ধরে নিচ্ছি ডি, এটা ধরে নিচ্ছি পি। আচ্ছা ধরে নিচ্ছি যে এডিটা হচ্ছে আমাদের এক্স আর এ পাশটা যদি ওয়াই হলে এটা কত হবে না ওয়াই। ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, ব্যাসার্ধ আধারে প্রকাশ করছি বা লিখে দিচ্ছি দড়ি ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান আছে আর। আচ্ছা এখানে তাহলে তাহলে আমাদের এডি কত হচ্ছে না এডি হচ্ছে এক্স। আচ্ছা তাহলে আমি যদি এখানে বলি যে পুরো এ থেকে পি, এপিটা আমাদের কত হচ্ছে তাহলে এপি হচ্ছে আমাদের 2r, তাহলে এখান থেকে ডিপি কত হবে ডিপি কত হচ্ছে তাহলে আমাদের না 2r মাইনাস হচ্ছে এক্স। আচ্ছা এরপরে একটা ফর্মুলা ছিল যে তোমরা পড়েছো, এটার ক্ষেত্রে কি হয় না কি হয় এডি এডি ইন্টু হচ্ছে কত না ডিপি, এটা কার সঙ্গে সমান হবে না এটার সঙ্গে বিডি তার সঙ্গে ডিসি, কত ছিল তাহলে না বিডি ইন্টু ডিসি, দুটো গুণফল সমান বলা যায়। এডির ভ্যালু কত পেয়েছি আমরা এক্স, তাহলে এক্স ইন্টু কত হচ্ছে তাহলে আমাদের না 2r মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে না ওয়াই ইন্টু ওয়াই, তাহলে গুণ করলে কত পাচ্ছি এখানে আমরা না 2xr মাইনাস অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি না ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা 2xr ইকুয়াল টু কত না এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে দেখো, এটা আমাদের একটা এ ডি সি ত্রিভুজে কিরকম ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে লম্বাটা হচ্ছে এক্স ভূমিটা হচ্ছে ওয়াই। আমরা একটা পড়েছিলাম যে সমকোণী ত্রিভুজের লম্ব এক্স ভূমি ওয়াই হলে সূত্র পড়েছিলাম কি না কি হয় না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি হয় না অতিভুজ স্কোয়ার, তার মানে এখানে আমরা কি পাচ্ছি
যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত হচ্ছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের কত না 6 স্কোয়ার। বেশ বসে দাও তাহলে, এখানে কত হচ্ছে তাহলে 6 স্কোয়ার মানে কত 36, তাহলে 36 এপাশে আমরা কি জানি আবার 2 ইন্টু এক্সট্রা আমাদের যা ছিল সেম আছে, আর ভ্যালু কত জানি আমরা, আর বলতে আমাদের কি না বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত বলা আছে 5 সেমি, তাহলে এখানে 5 বসে দাও 5, তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি আমরা না 36/10, মানে কত পাচ্ছি আমরা এখানে এক্স এর ভ্যালু 3.6। আচ্ছা এক্স পেয়েছি 3.6, তাহলে এক্স যদি আমাদের 3.6 হয় তাহলে আমাদের ওয়াই কত হবে, ওয়াইটা কত হবে যদি বলি, আবার সেম লাগিত সূত্র কি হয়, ওয়াইটা কি না ওয়াইটা ভূমি, তাহলে ভূমি সমান কি হয় না ভূমি সমান হয় রুট ওভার অফ কি হয় না অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজ কত ছিল আমাদের 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস কত হবে না মাইনাস হচ্ছে আমাদের 3.6 এর হোল স্কোয়ার, এটা হবে। তাহলে এটা করলে আমাদের কত আসছে, ভেতরে আসছে আমাদের কত, যদি আমরা ফর্মুলা লাগিয়ে দেবো না, a+b ইন্টু মাইনাস বি, a+b করলে করলে কত আসছে 9.6 ইন্টু কত আসছে a মাইনাস বি, মানে 6 মাইনাস 3.6 মানে এটা আসছে আমাদের তাহলে মানে হচ্ছে 2.4। বেশ এটা বের করতে হবে, এটা কত হচ্ছে তাহলে আমাদের 3.6 আসছে তো, হ্যাঁ 3.6 আসছে। আচ্ছা তাহলে কত আসছে না a+b মানে 6 3 9 9.6 2.4, দেখা যাক একবার দেখে নিচ্ছি ঠিকঠাক এসছে কিনা, কি আসছে না রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস কত হচ্ছে ভূমি, ভূমি স্কোয়ার কত না ভূমি স্কোয়ার 36 স্কোয়ার, বা যদি আমরা এখানে এমনি গুণ করি তাহলে এটা কত হচ্ছে আমাদের 36 মাইনাস কত করবো তাহলে 36 স্কোয়ার, 36 ইন্টু কত আসছে 36, কি আসছে 36 এর স্কোয়ার করলে কত আসছে, আচ্ছা আমরা এটা স্কোয়ার করে বের করছি, স্কোয়ার করে বের করলে কত আসছে তাহলে এটা আমাদের যে একদম বের করছি, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি আমরা রুট ওভার অফ 36 মাইনাস কার স্কোয়ার না 3.6 এর হোল স্কোয়ার, তাহলে এটা আমাদের কত আসছে 3.6টা আসছে আমাদের 16 14 18 8 হাতে হচ্ছে 1 12.96, 36 মাইনাস 12.96, আচ্ছা তার মানে এটা কত আসছে তাহলে না এটা হচ্ছে আমাদের আসবে 0.31 না 2 তাহলে কত আসছে না 23.04, এবারে 23.04টা কার হচ্ছে সেটা বের করতে হবে, না 23.04টা সম্ভবত 4.88 48, মানে কত আসছে তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে 4.8। বেশ জায়গাটা কোথাও একটা মিস্টেক ছিল, তাহলে কি দাঁড়ালো আমাদের ওয়াই ভ্যালু কত না ওয়াই ভ্যালু হচ্ছে আমাদের কত না ওয়াই হচ্ছে আমাদের 4.8। এবার এখানে কি বলেছে না বি থেকে সি মানে কত বিসি কত হবে, তাহলে বিসি কত হচ্ছে আমাদের বিসি হচ্ছে আমাদের 4.8 হবে ইন্টু কত হচ্ছে আর একটা বিসি আছে মানে কত হবে ইন্টু 2, মানে এটা কত আসছে তাহলে 9.6, তার মানে কি পেয়ে গেলাম তাহলে যে আমাদের বলেছিল বিসি যেটা
বিসি জে দৈর্ঘ্য কত হবে তাহলে? বিসি জে দৈর্ঘ্য হবে হচ্ছে কত? 9.6। আচ্ছা, নেক্সট পরেরটা আসা যাক তাহলে। পরেরটাতে কি বলেছে দেখো, পরেরটাতে বলেছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এক্স ওয়াই হচ্ছে কি বলেছে? বৃত্তের বেশ বলা আছে। আচ্ছা চলো ছবিটা এঁকে নেওয়া যাক। ছবিটা দেওয়া আছে কিরকম, এটা একটা দেওয়া আছে। আচ্ছা এটা কি বলেছে না, এক্স ও ওয়াই এটা যোগ করা আছে। কি বলেছে? পি, এখানে কি আছে? কিউ। ব্যাস এরকম ছবিটা আছে। উপরে কত কত বলা আছে না, আর কি বলা আছে না, ও কেন্দ্র একটা বৃত্ত বলা আছে। তা দেখতে পাচ্ছি যে আমাদের বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কত না ও, আর কি বলা আছে না এক্স ওয়াই প্যারালাল টু হচ্ছে কিউ, পি কিউ। তার মানে কি না এক্স ওয়াই এটা কার সঙ্গে বলছে প্যারালাল? প্যারালালটা হচ্ছে আমাদের পি কিউর সঙ্গে প্যারালাল বলা আছে। এবার এক্স ওয়াই পি কত বলছে? 35 ডিগ্রি। এক্স ওয়াই পি বলতে কোনটা? এটা এটা কত বলা আছে আমাদের না 35 ডিগ্রি। বের করতে বলেছে কার ভ্যালু না পি আর কিউ, মানে কোনটা? এটা আমাদের জিজ্ঞাসা করছে কত হবে। আচ্ছা, তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এটা যোগ করে দিই তাহলে তাহলে হচ্ছে আমাদের এই কোণটা কি কোণ না, এই কোণটা হচ্ছে আমাদের একটা অর্ধবৃত্তস্থ কোণ। আবার আমরা পড়েছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। তার মানে কোনটা না কোণ এক্স পি ওয়াই এটা কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা এটা তো 90 ডিগ্রি হয়, তাহলে দেখো ত্রিভুজ, কোন ত্রিভুজের না এক্স ওয়াই পি, তাহলে এক্স ওয়াই পি এই ত্রিভুজের পি, এক্স ওয়াই পি ত্রিভুজে আমরা কি পেয়ে গেছি? তিনটে কোণ পেয়ে, দুটো কোণ পেয়ে গেছি। তার 3 নম্বর কোণটা কত হবে? মানে এই কোণটা কত হবে? কোণ এক্সটা। তার মানে কোণটা না ওয়াই এক্স পি, এই কোণটা কত হবে তাহলে না 180 ডিগ্রি মাইনাস দুটো কোণের যোগফল, মানে কত 90 ডিগ্রি মাইনাস প্লাস 35 ডিগ্রি। এটা করলে কত আসছে? এটা করলে আসলে হবে 55 ডিগ্রি। ব্যাস তাহলে কি পেয়ে গেলাম? এই কোণটা কত আসছে আমাদের? 55 ডিগ্রি। তাহলে এখানে দেখো যে একটা জে কত আছে না পি কিউ জে বলা আছে, তাহলে পি কিউ জে এর উপরে দুটো হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ হচ্ছে কোনটা না এটা হচ্ছে আমাদের বৃত্তের উপরে কোনটা হচ্ছে, আর আরেকটা কোনটা হচ্ছে এই কোণটাও আসছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে কি হবে তাহলে দুটো কোণই যেহেতু সেম আছে, তাহলে এটা 55, মানে এই কোণটা কত হচ্ছে তাহলে আমাদের না এটা হচ্ছে কত হবে আমাদের? 55 ডিগ্রি হবে। কোন কোণটা ভ্যালু বের করতে বলেছিল আমাদের না পি আর কিউ বলেছিল, তাহলে আমরা পি আর কিউ কত পাচ্ছি না পি আর কিউ পেয়ে গেলাম হচ্ছে আমরা কত না 55 ডিগ্রি। ব্যাস ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাও। নেক্সট কোশ্চেন দেখবে, নেক্সট কোশ্চেন কি আছে? হয়ে গেল পুরো হোয়াইট। এই তো আচ্ছা 5-এর দাগ। দেখো কি বলা আছে না 5-এর দাগ দেখো তোমাদের বলা আছে যে একটি আয়তঘনাকার চৌবাচ্চার ভূমি হচ্ছে বর্গাকার। কিরকম তাহলে না চৌবাচ্চাটা হচ্ছে আয়তঘনাকার যার ভূমিটা হচ্ছে বর্গাকার হবে। মানে ছবি যদি তোমাদের ছবি আঁকি ছবিটা কিরকম হবে তাহলে না ছবিটা হচ্ছে তোমাদের কিছুটা এরকম হবে, যার ভূমিটা কি না ভূমিটা হচ্ছে বর্গক্ষেত্রাকার হবে। তাহলে ভূমিটা বর্গক্ষেত্রাকার হলে দৈর্ঘ্য যদি এ হয় তাহলে প্রস্থ হচ্ছে এ হবে, হাইটটাকে ধরে নিচ্ছে আমরা কত হবে না এইচ হবে। তাহলে এর আমাদের আয়তন কত হবে? যদি আমরা ধরে নিই যে এটা হচ্ছে আমাদের ভূমি আর মানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমাদের এ করে হয় তাহলে কি হচ্ছে যদি আমাদের ধরে নিই যে দৈর্ঘ্য ইকুয়াল টু কত হচ্ছে প্রস্থ, যেহেতু কি না বর্গাকার বলে দিচ্ছি ধরে নিলাম হচ্ছে এ, তাহলে আমাদের উচ্চতা কত পাচ্ছি আমরা? উচ্চতা পাচ্ছি আমরা ধরে নিচ্ছি এইচ। তাহলে তখন হচ্ছে আমাদের আয়তন কি হবে না তখন হচ্ছে আমাদের আয়তন হবে কত হয় সূত্র না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে কি পাচ্ছি আমরা স্কোয়ার ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের বেরালো। নেক্সট কি বলেছে? নেক্সট দেখো বলা আছে যে ভূমির প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য 10% বৃদ্ধি করছে। মানে ভূমি বলতে কোনটা এটা, তাহলে প্রত্যেকটা বাহু কত করে আছে আমাদের এ করে আছে, তাহলে মানে আমাদের এগুলোকে কি করছে না 10% বৃদ্ধি করছে। আচ্ছা 10% বৃদ্ধি করলে কত হবে তাহলে? তার মানে তখন হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর যে প্রস্থটা বলা আছে এটা তাহলে কত হবে না আমাদের আগে থেকে এ ছিল 10% বাড়ছে, তাহলে 10% মানে কত হয় এ ইন্টু 10/100, এটা বাড়ছে। এটা বাড়লে তাহলে আমার কত হচ্ছে এখানে দেখবে 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত এ প্লাস 0.1 এ, তার মানে কি পাচ্ছি এখানে আমরা 1.1 এ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত হচ্ছে এটা হচ্ছে, আবার উচ্চতা তো আমাদের যা ছিল সেম থাকছে, কত ছিল এইচ ছিল। তাহলে তখন হচ্ছে আমাদের আয়তন কত হবে?
আয়তন হচ্ছে কত না পাই আর স্কোয়ার এইচ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে কত পাচ্ছি তাহলে আমরা 1.1 ইন্টু এ তার হোল স্কোয়ার, এটা আসবে ইন্টু তার সঙ্গে কি আসবে এইচ আসবে, তাহলে এটা কত আসছে 1.21 স্কোয়ার ইন্টু কত পাচ্ছি এইচ। তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি না, আগে আমাদের আয়তন ছিল কত না স্কোয়ার এইচ, এখন কত চলে আসলো এটা চলে আসলো, তাহলে আয়তন আমাদের বৃদ্ধি পেয়েছে কত না, তাহলে এখানে লিখে দেবো যে আয়তন বৃদ্ধির সমান কত হচ্ছে তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে কত না 1.21 স্কোয়ার এইচ মাইনাস কত পাচ্ছি তাহলে স্কোয়ার এইচ, তাহলে বাড়ছে থাকছে কত আমাদের 2.1 স্কোয়ার এইচ। তাহলে এখানে কি পাচ্ছি তাহলে শতকরা বৃদ্ধি তাহলে কত হচ্ছে আমাদের, মোট টোটাল বৃদ্ধি কত পাচ্ছি 0.21 স্কোয়ার এইচ বাই আগের আয়তন কত ছিল না স্কোয়ার এইচ ইন্টু কত ইন্টু হচ্ছে আমাদের 100 বেশ পার্সেন্টেজ, তো কত হচ্ছে স্কোয়ার এইচ কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত তাহলে এটা আমাদের না 0.21 ইন্টু হচ্ছে কত বলা আছে 100, এটা পার্সেন্ট, এটা গুণ করলে কত আসবে, এটা গুণ করলে আসবে হচ্ছে এটা গুণ করলে আসবে কত 21%। বেশ, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ক্ষেত্রফলটা আয়তনটা কত বাড়লো না আয়তন বৃদ্ধি হচ্ছে কত না 21%, ওটাই জিজ্ঞাসা করেছিল। নেক্সট চলে আসছে তাহলে আমরা তিনের দাগে, তিনের দাগ দেখবে কি বলা আছে, তিনের দাগ কি বলা আছে, আচ্ছা দেখো কি বলেছে, বার্ষিক 6% সরল সুদের হারে বি এর কাছ থেকে 960 টাকা ধার নিল এই সত্ত্বে, কে ধার নিল এ, ধার নিল এই সত্ত্বে যে সে ধার নেওয়ার পর থেকে পরবর্তী 4টি বার্ষিক কিস্তিতে ধারটা পরিশোধ করবে। প্রথম 3 কিস্তিতে প্রত্যেকটিতে কত টাকা দিচ্ছে না আসলে 1/4 দিচ্ছে, তার মানে ফার্স্ট যে 3 বছর টাকা দিচ্ছে সে কত টাকা করে দিচ্ছে তাহলে না আসলের কত বলেছে আসলে 1/4। আচ্ছা আমাদের আসল আছে কত না আসল আছে আমাদের 960 টাকা, তাহলে আসল হচ্ছে কত 960 টাকা, তার বলছে কত না 1/4 কি দিচ্ছে ফার্স্ট তিনটি কিস্তি দিচ্ছে, মানে কত হচ্ছে তাহলে এটা আমাদের 240 টাকা করে 3টা কিস্তি দিচ্ছে, তাহলে তাহলে 3টা কিস্তিতে কত করে দিচ্ছে না প্রত্যেকটাতে দিচ্ছে 240 করে। আচ্ছা 240 করে যদি দেয় আমাদের, তাহলে লাস্ট ইয়ারটাতে আমাদের তাহলে আর কত দিবে সে, লাস্ট ইয়ারে তাহলে কত দিবে না লাস্ট ইয়ারে হচ্ছে আমাদের দিবে তাহলে 240 করে 3 বার দিয়ে দিচ্ছে, মানে তাহলে আমাদের আর কত পড়ে থাকছে না 960 বলেছিল সরি 960 টাকা ছিল, তাহলে 3টা কিস্তি তাও দেওয়া হয়ে গেছে, কত করে দিচ্ছে তাহলে না 240 ইন্টু 3, মানে এটা আমাদের তাহলে অলরেডিও দেওয়া হয়ে গেছে, তাহলে এখান থেকে দেখবে পড়ে থাকছে কত 240 পড়ে থাকছে, 240 টাকা পড়ে থাকছে, তার মানে কি না 4 নম্বর যখন সে টাকা দিবে 4 নম্বর কিস্তিতে তখন সে কত টাকা দিবে এই টাকাটা দিবে, কিন্তু কিন্তু শুধু তো এই টাকা নয়, তাহলে এই টাকার সঙ্গে কি হবে আবার তিনটেরই মানে প্রত্যেকটা বছরে যে আমাদের সুদ ছিল তাহলে সুদটাও দেবে, তার মানে কি হচ্ছে এটা হচ্ছে আমাদের আসলটা, তার মানে কত টাকা দিবে তাহলে টোটাল সে টোটাল টাকা দিবে হচ্ছে যে 240 টাকা তো সে দেবে দেবে, তার সঙ্গে বলছে কিনা প্রথম বছরের যে সুদটা ছিল ধরে নিচ্ছি ওটাকে আমরা I1, তারপরে সুদটাকে ধরে নিচ্ছি আমরা সেকেন্ড ইয়ারে, তারপরে এটাকে ধরে নিচ্ছি কত না থার্ড ইয়ারে, তারপর ধরে নিচ্ছি 4 নম্বর ইয়ারে এটা সুদগুলো হবে, তাহলে কি হবে তাহলে আমাদের না টোটাল হচ্ছে আমাদের আসলটাতে দেবে দেবে, তার সঙ্গে বলছে এতগুলো এই 4টা ইয়ারে যে ছিল 4টা ইয়ারে তোমার সুদটা দিতে হবে, কত হবে তাহলে এটা হচ্ছে আমাদের 240 প্লাস I1টা কত হবে তাহলে PRT/100, তাহলে পি ইন্টু আর বলতে কত হচ্ছে 6%, তাই তো হ্যাঁ 6% টাইম, তাহলে প্রথম বছরের জন্য সুদটা কত বছরের জন্য লাগছে তাহলে 4 বছরের জন্য লাগছে, তাহলে PRT বাই কত পাচ্ছি এখানে আমরা 100, নেক্সট I2টা কত হবে তাহলে 240 ইন্টু 6 ইন্টু কত বছর থাকবে ওটা তাহলে 3 বছরে বের করতে হবে, তাহলে বাই 100, নেক্সট আরেকটা কত থাকছে তাহলে 240 ইন্টু 6 ইন্টু কত আর 2 বছরের জন্য তাহলে 100, তারপরটা কত হবে না পি ইন্টু আর ইন্টু টি বাই কত পাচ্ছি 100, ব্যাস এটা এখান থেকে দেখো কীভাবে করবো না 240 আছে এখান থেকে কমন নিয়ে নিচ্ছি 4টার থেকে, কী কমন যাবে দেখো না 240 বাই 100টা আমাদের কমন চলে গেল, পড়ে থাকছে কত তাহলে না 6 ইন্টু 4 প্লাস কত পড়ে থাকছে এটা একবারে করে দিচ্ছি, কি পড়ে থাকছে তাহলে 6 ইন্টু 4 মানে কত 24, তাহলে 24 প্লাস 6×18 প্লাস 6×2 12 প্লাস কত পড়ে থাকছে 6×1=6, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কি পড়ে থাকছে না 240 প্লাস 240/100 এটা যোগ করলে কত আসছে তাহলে 6×4 = 10 আর 2 = 10, 10 20
20 হচ্ছে 2 60। এখানে কি কি কাটছে তাহলে? 0 0 0 0 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত তাহলে? না, এখানে আমাদের অ্যান্সার আসছে তাহলে 240 প্লাস, মানে তাহলে কত আসছে? 384 টাকা। তার মানে কি হবে তাহলে? তাহলে 4 নম্বর যে ইয়ারে শেষ কিস্তিটা তাহলে কত হবে? শেষ কিস্তি হবে তাহলে 240 প্লাস 144, মানে কত? 348 টাকা ওকে তাহলে শেষ কিস্তি দিতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট নেক্সট দেখো কি দেওয়া আছে, কি বলা আছে যে দেখবে কতটা করছি তাহলে, 3-এর অথবাটা। 3 অথবা কি আছে না, চক্রবৃদ্ধি সুদের নিয়োজিত কোনো মূলধনের দ্বিতীয় বছরের সুদ হচ্ছে কত না? 80 টাকা। তাহলে দ্বিতীয় বছরের সুদ হচ্ছে 80 টাকা এবং তৃতীয় বছরের সুদ হচ্ছে কত না? 880 টাকা। আচ্ছা, তার মানে এখানে আমরা পাচ্ছি যে দ্বিতীয় বছরের সুদটা কত বলে দিচ্ছেন? সুদটা হচ্ছে আমাদের 800 টাকা। আচ্ছা, তৃতীয় বছরের সুদটা কত হচ্ছে আমাদের? না 880 টাকা। তাহলে মাঝখানে আমাদের গ্যাপটা কত হচ্ছে? বাড়ছে কত না? 80 টাকা প্লাস 80। তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্টটা পেয়ে যাবো। ইন্টারেস্টটা কীভাবে বাড়ছে আমাদের? না 80 টাকা বাড়ছে কতর মধ্যে? না 800 টাকাতে, ইন্টু হচ্ছে কত? 100%। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? 0 0 0 0 10। তাহলে ইন্টারেস্টটা কত পেয়ে গেলাম আমরা? ইন্টারেস্ট হচ্ছে আমাদের 10%। 10% যদি হয়, আচ্ছা, তাহলে তাহলে আমি বলছি প্রথম বছরের শেষে শুধু সুদ আর আসল মিলে কত হবে? না, আসল যদি আমাদের পি হয় তাহলে পি প্লাস কত হবে? না পি প্লাস পি ইন্টু আর, আর ইন্টু টাইম। টাইমটা কত আছে? 1 ইয়ার। 1 ইয়ারের জন্য টাইম, তাহলে কত আসছে এটা? তাহলে এখান থেকে আমাদের পি কমন নিলে কত আসছে? পি ইন্টু 1 প্লাস পি আর, পি আর নয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এটা আসছে তাহলে আমাদের কি না 1 বছর পরে সুদ প্লাস আসল। নেক্সট তাহলে পরের ইয়ারে তাহলে কি হবে? না পরের ইয়ারে কি হচ্ছে আমাদের? না তৃতীয় বছরের সুদ দেওয়া আছে, তা তৃতীয় বছরের সুদ কত হবে তাহলে? এটা আমাদের দ্বিতীয় বছরে বেরিয়ে গেল, এটা না, এটা আমাদের ফার্স্ট বছর বেরিয়েছে আর কি, যে 1 বছর পরে সুদ প্লাস আসল মিলে কত হচ্ছে এটা। তাহলে দ্বিতীয় বছর সুদ কত হবে? না দ্বিতীয় বছর সুদ হবে কত? না এটা তাহলে ততক্ষণ আমার কি হচ্ছে? আসল হিসেবে কাজ করবে। তাহলে দ্বিতীয় বছর সুদ কত হচ্ছে? না পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা মানে দ্বিতীয় বছরের শেষ আসল কত হচ্ছে তাহলে এটা। তাহলে পি ইন্টু আর, আর ইন্টু টাইম, টাইম কত বলছে তাহলে? সে আবার 1 ইয়ারের জন্য বের করছি, বাই 100। এটা কত হচ্ছে আমাদের তাহলে দ্বিতীয় বছরের সুদ। এবার দ্বিতীয় বছরের সুদ কত বলা ছিল? না বলা আছে আমাদের 800 টাকা। ব্যাস, এখানে আমাদের ভ্যালু বসালে এবার হয়ে যাবে। কত হবে তাহলে এখানে আমাদের? না পি, পি এর ভ্যালু আমরা কত জানি? না পিটা আমাদের বের করতে হবে। পি জানি হচ্ছে পিটা, আর 1 প্লাস আর জানি কত? না আর হচ্ছে আমাদের 10 বাই কত পাচ্ছে? 100। এটা ইন্টু এখানেও আসছে কত? না 10 ইন্টু 1 বাই কত আসছে তাহলে? 100। 0 0 ক্যান্সেল হচ্ছে উপরে, তাহলে পড়ে থাকছে কত? এটা দিকে আসলে আমাদের কত হয়ে যাবে? 800। এটা কি পাচ্ছি তাহলে আমরা? যে পি ইন্টু এখানে আবার আমাদের কি হচ্ছে? একটা জিরো কেটে যাবে, তাহলে কত পাচ্ছি? না পি ইন্টু 11 বাই 10, তাই তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা একদম বের করি তাহলে পি এর ভ্যালু কত হবে তাহলে? পি এর ভ্যালু হচ্ছে 80,000 বাই 11। 80,000 বাই 11 করলে কত আসছে এটা আমাদের? 11/7 = 77, 30, 11/2 = 22, 80, 11/7 = 77, 11/2 = 22, এটা আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের কার ভ্যালু বেরালো? এটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু বেরালো। তার মানে অ্যান্সার কি হচ্ছে আমাদের? কি জিজ্ঞাসা করেছিল দেখো, কি জিজ্ঞাসা করেছিল? যে মূলধন ও সুদের হার। তাহলে মূলধন আমরা কি পেয়ে গেলাম? এখানে আমরা মূলধন পেয়ে গেলাম কত? না পি এর ভ্যালু পেয়ে গেলাম কত আসছে তাহলে আমাদের? 72 পয়েন্ট, এটা। আর আর এর ভ্যালু কত পেয়ে গেলাম? আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি কত? না 10%। বেশ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
এখানে আমরা 8টা পেয়ে গেছিলাম, এখানে আমরা পি এর ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা নেক্সট চলো পরেরটা আসা যাক। পরের দাগে তাহলে কোনটা আসা আমরা, না 4-এর দাগে। 4-এর দাগে কি দেওয়া আছে, সমাধান দেওয়া আছে। আচ্ছা 4-এর দাগে দেখবে ভালো করে কি দেওয়া আছে, না দেওয়া আছে আমাদের স্কোয়ার বাই কত আছে, না এক্স মাইনাস এ প্লাস কত আছে, প্লাস আছে আমাদের বি স্কোয়ার বাই এক্স মাইনাস, ভুল লেখা হচ্ছে, কি আছে স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ সমান কত আছে এ প্লাস বি। এটা যদি নিয়ে এসছি মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, না স্কোয়ার বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস কত আসছে বি স্কোয়ার বাই এক্স মাইনাস এ মাইনাস এ সমান কত আসছে 0। এটা করলে তো কত আসছে, না এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এটা কত আসছে তাহলে স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ বি, এটা আসছে তো, হ্যাঁ এটা এসছে। আচ্ছা নেক্সট দেখা যাক পরেরটাতে কি আসছে, প্লাস এখানে কি আসছে তাহলে, আবার ভুল হচ্ছে, বি ছিল, কোথায় আছে বি আছে, তাহলে এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা চেঞ্জ হলে কত হবে তাহলে, এখানে বি আছে তাই তো, তাহলে কাজ করছি আমরা, দুটো ক্যান্সেল করে দিচ্ছি, এখানে আমরা লিখছি কত, না এ, তাহলে এটা আমাদের কত আসছে এ নিচ্ছি, এখানে হচ্ছে বি নিচ্ছি। নেক্সট দেখো কি আসবে তাহলে, কি আসবে তাহলে, না এক্স মাইনাস বি যদি হয় তাহলে পরে আমাদের কত আসছে, না স্কোয়ার স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস মাইনাস এ প্লাস হচ্ছে এ বি প্লাস এখানে কত আসছে তাহলে, না এক্স মাইনাস এ এক্স মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস আসছে কত, না এ বি ইকুয়াল টু 0। আচ্ছা উপর থেকে যদি আমরা এ কমন নিই, তাহলে এ কমন নিলে আমাদের কি আসছে, না এ মাইনাস এক্স প্লাস বি বাই কত আসছে, না এক্স মাইনাস বি প্লাস কত আসছে বি কমন নিলে আসছে বি মাইনাস এক্স প্লাস এ বাই কত আসছে, বাই আসছে আমাদের এক্স মাইনাস এ ইকুয়াল টু কত আসছে 0। আচ্ছা তো এখান থেকে দেখো পুরোটা বাইরে কমন চলে যাবে, কি কমন যাবে তাহলে, না এ প্লাস বি মাইনাস এক্স কমন চলে গেল, তাহলে পড়ে থাকছে কত, তাহলে পড়ে থাকছে আমাদের এ বাই এক্স মাইনাস বি প্লাস কত পড়ে থাকছে, না বি বাই এক্স মাইনাস এ, এটা পড়ে থাকছে ইকুয়াল টু 0। আচ্ছা দেখো দুটো সংখ্যার গুণফল 0 মানে কি জানি, তাহলে আমরা যে একবার হচ্ছে আমাদের এটা ইকুয়াল টু 0 হবে, একবার এটা ইকুয়াল টু 0 হবে, তাহলে এটা ইকুয়াল টু 0 হলে কত হচ্ছে তাহলে আমাদের, তাহলে ফার্স্ট আমাদের কি আছে, না এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু 0, তো এখানে আমরা পেয়ে গেলাম এক্স একটা হলে পেয়ে যাচ্ছি কত, না এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট কি আছে, না এটা আছে আমাদের, আচ্ছা এর এলসিএম করলে কত হচ্ছে এক্স মাইনাস বি, নেক্সট হচ্ছে এক্স মাইনাস এ, তার মানে কি পাচ্ছি আমরা এখানে এলসিএম করলে, না এক্স মাইনাস বি আর এদিকে কত আসছে এক্স মাইনাস এ, তাহলে উপরে কি পাচ্ছি আমাদের এ দিয়ে মাল্টিপ্লাই হবে, কারণ কত হচ্ছে তাহলে এ এক্স মাইনাস স্কোয়ার, তাহলে এ এক্স মাইনাস স্কোয়ার, তারপরে বি দিয়ে করলে কত আছে বি এক্স প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। নেক্সট লাইন কি পাচ্ছি তাহলে আমরা এক্স কমন নিলে এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম 0। তাহলে এখান থেকে পেয়েছি একদম এক্স ইকুয়াল টু কত হবে, না এক্স ইকুয়াল টু হবে তোমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে এ প্লাস বি, ব্যাস এটা একটা অ্যান্সার। তাহলে কি পাচ্ছি, এখানে একটা অ্যান্সার পাচ্ছি, এটা একটা অ্যান্সার পাচ্ছি। আচ্ছা নেক্সট নেক্সট চলে আসছি তাহলে আমরা কি, না 4-এর দাগে 2-এর দাগে আসছি, দেখবে ভালো করে 4-এর দাগে 2-এর দাগে কি বলা আছে, না 4-এর 2, 4-এর 2 কি বলা আছে, না এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কত পাচ্ছি, বাই হচ্ছে আমাদের সি স্কোয়ার প্লাস প্লাস কত, না সি স্কোয়ার বাই এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। 2টাকে আমরা 1+1 করে নিচ্ছি, দিয়ে বাম পাশে নিয়ে আসছি, তাহলে না আনলে কত হবে, না এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা কি বললাম, এটাকে যদি আমরা 1+1 লিখি, তার মানে কি বলতে চাইছি, ধরো 2টাকে লিখলাম কত, না 1+1, তাহলে একটা 1 টেপার আনলে কত হবে -1। আচ্ছা তারপরে কি আছে তাহলে, তাহলে প্লাস অফ
সি স্কোয়ার বাই কত যা ছিল কি আছে না এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানেও একটা 1 আসলে কত আসছে -1 ইকুয়াল টু কত পাচ্ছি 0 পাচ্ছি। আচ্ছা নেক্সট তাহলে এখানে কি করবো না লসাগু না লসাগু কত হচ্ছে আমাদের তাহলে না লসাগু হচ্ছে আমাদের সি স্কোয়ার, তাহলে কি পাচ্ছি আমরা এখানে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে আমাদের সেম আসছে কত না এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে আমরা পাচ্ছি সি স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা নেক্সট লাইন কি করা যাবে, নেক্সট লাইন দেখবে যে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যদি আমরা এটা কমন নিয়ে নিই একটু সাজিয়ে নিচ্ছি যে কি বলা আছে না এটা বাই সি স্কোয়ার বলা আছে, এখানে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে তো উপরটা কি হয়ে যাবে উপরটা দেখা যাবে এক্সটা প্লাস হয়ে যাবে বাকিগুলো মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা বাই কত বলা আছে তাহলে না এক্স কি বলা আছে না এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 0। এবার কমন নিয়ে নাও, কমন নিলে কি হচ্ছে না কি কমন যাবে তাহলে না এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আমাদের কমন চলে গেল, তাহলে পড়ে থাকছে কত তাহলে পড়ে থাকছে যে তোমাদের যে 1/সি স্কোয়ার মাইনাস মাইনাস কি পড়ে থাকছে না 1/এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা ইকুয়াল টু 0 পড়ে থাকছে। আবার সেম আগেরটার মতো চলে এসছে কিনা দুটো সংখ্যার গুণফল 0 মানে কি একটা একটা 0 হবে, তাহলে ফার্স্ট আমাদের কি আসছে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস এ স্কোয়ার মানে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে কি পাচ্ছি এক্স এর একটা ভ্যালু কত হচ্ছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এক্স এর একটা ভ্যালু বেরালো। নেক্সট কি আছে এটা আছে, তাহলে এর এলসিএম করলে কত হবে সি স্কোয়ার ইন্টু পুরোটা, মানে নিচটা আমাদের কি আসছে তাহলে না সি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে কি তাহলে হচ্ছে এক্স মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 0। 0 যদি হয় তাহলে কোনো করে গুণ করলে কত হচ্ছে কি পড়ে থাকছে না পড়ে থাকছে হচ্ছে এক্স মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স এর ভ্যালু এখান থেকে সেম আসছে কত না স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ব্যাস তার মানে কি না এক্সের দুটো ভ্যালু পাচ্ছি, একটা পাচ্ছি এটা একটা পাচ্ছি এটা, দুটোই সেম ভ্যালু, তাহলে অ্যান্সার কত আসছে দুটোই সেম ভ্যালু আসছে, দুটো অ্যান্সার হবে আমাদের। আচ্ছা নেক্সট চলে আসছে কত দাগে 5-এর দাগে, 5-এর দাগে দেখবে কি বলা আছে। আচ্ছা 5-এর দাগ দেখবে ভালো করে কি বলা আছে না একটি দুই অঙ্কের সংখ্যা যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম, তার মানে কি দশকের সংখ্যাটা যেটা হবে ওটা এককের থেকে কত হবে 4 কম হবে। তো আমরা এখানে লিখে নিই যে মনে করো একক আর দশক লিখলাম, কি বলেছে দশকের ঘরের অঙ্কটা দশকের ঘরের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 4 কম হবে, তার মানে কি বলেছে তাহলে একক যদি আমাদের এক্স হয় তাহলে দশক কত হবে তাহলে ওর থেকে 4 কম, মানে কত হচ্ছে তাহলে আমাদের এক্স মাইনাস 4 হবে, ব্যাস এটা আমাদের বলা আছে। তাহলে কি বলেছে তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে আমরা ধরে নিচ্ছি কত না ধরি হচ্ছে আমরা এককের ঘরের অঙ্কটা কত না এক্স, মনে করো এককের ঘরের অঙ্কটা হচ্ছে এক্স, তাহলে দশকের ঘরের অঙ্কটা কত হবে তাহলে ওর থেকে 4 কম, মানে হচ্ছে এটা এটা আমরা কি করেছি ধরে নিয়েছি। নেক্সট দেখো কি বলা আছে যে সংখ্যাটি থেকে, আচ্ছা বলো দশক দেওয়া আছে একক দেওয়া আছে সংখ্যাটা কত হবে ভালো করে দেখবে, তাহলে সংখ্যাটা কি হয় না 10 ইন্টু দশক, দশক মানে কত বলা আছে এক্স মাইনাস 4, তাহলে 10 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস এক্স, মানে কত পাচ্ছি তাহলে আমরা এটা 11x মাইনাস 40, এটা হচ্ছে আমাদের সংখ্যাটি। তাহলে এখানে আমাদের শর্তানুসারে এটা কি হবে তাহলে না শর্তানুসারে কি লেখা যাবে দেখো ভালো করে কি বলেছে যে সংখ্যাটির থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তার মানে কি সংখ্যাটি কত বলা আছে আমাদের এখানে দেখবে সংখ্যাটি কি বলা আছে সংখ্যাটা হচ্ছে আমাদের কত না 11x মাইনাস 40, তাহলে আমরা কি বসালাম তাহলে না ফার্স্ট বসালাম কত না 11x মাইনাস 40, এটা বসলাম, সংখ্যাটিতে কি বিয়োগ করতে বলেছে দেখো ভালো করে দেখো কি বলা আছে যে সংখ্যাটির থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, মানে কি যে সংখ্যাটা এসছে ওইখান থেকে সংখ্যা দুটার গুণফল আমরা বিয়োগ করব, তাহলে গুণফল বিয়োগ করলে কত আসছে না গুণফল বিয়োগ করলে আসছে আমাদের এটা, গুণফল বিয়োগ করলে কত হবে বলছে বিয়োগফলটা হচ্ছে আমাদের কত হবে বলেছে বিয়োগফলটা হবে বলছে যে সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান,
সংখ্যা দুটির অন্তরের বর্গ, তার মানে কি অন্তর মানে কি বিয়োগফল, তাহলে একটা সংখ্যা অঙ্ক ছিল আমাদের এক্স, তাহলে আরেকটা কত আসছে এক্স মাইনাস ফোর, এদের যে বিয়োগফলটা আসছে এই বিয়োগফলের বর্গের সমান। দেখো ভালো করে বুঝতে পারলে কিনা কি বলা আছে, যে সংখ্যাটির থেকে অঙ্কদের গুণফল, অঙ্কদের বলতে দুটো, অঙ্কদের গুণফল বিয়োগ করলে কি হবে বলছে, না বিয়োগ করলে বলছে অঙ্ক দুটির অন্তর, অঙ্ক দুটির অন্তর বলতে এই যে দুটো যে অঙ্ক ছিল আমাদের একক আর দশক, ওদের অন্তর মানে বিয়োগফল, ওদের বর্গের সমান, ব্যাস এটার সমান। এবার এটা করো কত আসছে, কি আসবে দেখবে 11x মাইনাস 40 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x, এটা কত আসবে 16 আসবে, এক্স এক্স কেটে গেলে, তার মানে কত আসছে তাহলে মাইনাস এক্স স্কোয়ার 11x প্লাস 4x মানে কত আসছে 15x মাইনাস 14 মাইনাস এটা মানে কত আসছে মাইনাস 56 ইকুয়াল টু 0, মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মাইনাস কমন দিলে কি পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস কত মাইনাস 15x প্লাস 56 ইকুয়াল টু পাচ্ছি 0, তার মানে কি পড়ে থাকছে তাহলে যে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 একটু 0, মিডল টার্ম করলে কি আসবে, মিডল টার্ম করলে আসবে দেখবে কি আসছে 7 8 56 হয় 8 7 15, ঠিক আছে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 7x প্লাস 56 ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে কি পাচ্ছি আমরা, একটা পাচ্ছি x মাইনাস 8 মাইনাস 7 কমন নিলে আসছে x মাইনাস 8 ইকুয়াল টু 0, তার মানে কি পাচ্ছি x মাইনাস হচ্ছে একটা 8 আর একটা পাচ্ছি আমরা x মাইনাস 7 ইকুয়াল টু 0, তার মানে x এর আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম, কি কি না একবার পাচ্ছি x মাইনাস 8 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 8, আরেকবার কি পাচ্ছি x মাইনাস 7 ইকুয়াল টু 0 হলে পেয়ে গেলাম আমরা x ইকুয়াল টু 7, 8 একটা 7 একটা। আচ্ছা কোশ্চেনে কি বলেছে সংখ্যাটি কত ছিল, সংখ্যাটা আমাদের কি ছিল বলো, সংখ্যাটা ছিল আমাদের কত, এটা ছিল 11x মাইনাস 40, কিন্তু আমাদের কি হচ্ছে x এর ভ্যালু হচ্ছে কত, একটা x এসছে একটা 7 এসছে, একটু ভালো করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের 7, তার মানে অ্যান্সার তাহলে আমাদের কি আসবে দুটো আসবে, তার মানে সংখ্যাটা কত হবে যদি বলি, তাহলে সংখ্যাটি হবে কত, সংখ্যাটি হবে কি হবে দুটো অ্যান্সার আসবে, তার মানে ছিল কত 11x মাইনাস 40, তাহলে পাশে আসছে আমাদের 11x মাইনাস 40, একবার আমরা কি করবো x এর ভ্যালু বসাবো 8, তাহলে এটা আমাদের কত আসছে 8 বসালে 11 8 88 মাইনাস 40, তার মানে এখানে আমাদের অ্যান্সার আসছে কত 48, তাহলে একটা অ্যান্সার আসছে আমাদের 48 হবে। আচ্ছা নেক্সট আরেকটা অ্যান্সার কত আছে তাহলে, এখানে বসাতে তাহলে যে 11 ইন্টু কত আছে 7 মাইনাস 40 মানে কত আসছে তাহলে 77 মাইনাস 40, তার মানে এটা কত আসছে 37, বেশ দুটো অ্যান্সার আসবে। তো দেখতে পাচ্ছি কি না একবার আসছে আমাদের 48 একটা অ্যান্সার আসছে আর একটা কত আসছে আমাদের 37 একটা অ্যান্সার আসছে। আচ্ছা চলো নেক্সট শুরু করা যাক, তাহলে 5-এর একটা হয়ে গেছে, নেক্সট কি বলা আছে দেখবে 5-এর অথবা বলা আছে, 5-এর অথবা, অথবা দেখবে কি বলেছে, বলা আছে যে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, তার মানে কি দুজন নাম আছে, একটা হচ্ছে আমাদের কি না পর্ণা আর একটা হচ্ছে আমাদের পীযূষ, দুজন কি বলেছে দুজন একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করবে, আচ্ছা মানে একসঙ্গে করলে 4 দিনে কাজটা কমপ্লিট হয়, আর আলাদা আলাদা ভাবে কাজটি করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি লাগে, মানে কি পর্ণার যে সময় লাগছে পীযূষের তার থেকে 4 দিন বেশি সময় লাগছে। আচ্ছা তাহলে যদি আমরা এখন ধরে নিই, তাহলে ধরি পর্ণার সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে, ধরি পর্ণার সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে সমান কত দিন, x দিন, x দিন, তাহলে পর্ণা যদি এটা লাগে তাহলে পীযূষের কত লাগবে, না পীযূষের সম্পূর্ণ কাজটি করতে কত সময় লাগবে বলছে, না ওর থেকে কি বলছে 4 দিন, না কি বলা আছে ওর থেকে 6 দিন বেশি সময় লাগে, কার না পীযূষের, পীযূষের তাহলে কত লাগবে, পীযূষের লাগবে তাহলে আমাদের x প্লাস কি হচ্ছে কে বলছে লিখছি আরে কত লাগবে তাহলে, না x প্লাস 6 দিন লাগবে, অবশ্যই এটা পর্যন্ত বোঝা গেছে আশা করি সবার। নেক্সট তার মানে কি না পর্ণা x দিনে কত কাজটি সম্পূর্ণ করে, সম্পূর্ণ কাজ মানে কত অংশ আমরা জানি, না সম্পূর্ণ কাজ মানে আমরা জানি এক অংশ হয়,
তার মানে কি না পণ্যা যদি একা কাজটি করে তাহলে এক্স দিনে পুরো কাজটা সে কমপ্লিট করতে পারে, মানে কত, মানে এক্স দিনে করে এক অংশ, এক্স দিনে করে এক অংশ। তাহলে পাশে যদি আমরা বলি পর্ণা, মনে করো পাশে লিখলাম এটা পর্ণা, কি বলা আছে, পর্ণা এক্স দিনে করে এক অংশ, তাহলে পর্ণা একদিনে করবে কত অংশ, না 1/এক অংশ। তাহলে কিরকম হয় পীযূষ, পীযূষ কত বলেছে, পীযূষ হচ্ছে x+6, x+6 দিনে করে কত অংশ, এক অংশ। তাহলে পীযূষ একদিনে করবে কাজটার কত অংশ, না কাজটার হচ্ছে 1/x+6 অংশ। তাহলে এখানে যদি বলি যে পর্ণা ও পীযূষ একসঙ্গে একদিনে কাজটি কত করবে, তাহলে কি আসবে এখানে যে পর্ণা ও পীযূষ একত্রে একদিনে ওরা কতটা কাজ করবে, তাহলে না একত্রে একদিনে করবে কত, না 1/x+1/x+6 এত অংশ। আচ্ছা, আর দেখো ফার্স্ট লাইনে আমাদের বলা ছিল কি, ফার্স্ট লাইনে বলা ছিল যে ওরা দুজন একসঙ্গে করলে পুরো কাজটা 4 দিনে সম্পন্ন করে। তার মানে কি না পুরো কাজটা 4 দিনে করে কত অংশ, তাহলে একসঙ্গে করলে এক অংশ, তাহলে একদিনে করবে কত অংশ, 1/4 অংশ। তার মানে কি বলা আছে বলে দিচ্ছি একটু শর্ট এখানে, পুরো কাজটা যদি দুজন একসঙ্গে করে বলছে 4 দিনে সম্পন্ন করে, তার মানে কি না 4 দিনে করে পুরো কাজটা এক অংশ, তাহলে একদিনে করবে কত অংশ, 1/4 অংশ। তাহলে এই যে 1/4 অংশটা বেরোলো, তাহলে 1/4 অংশটা কার সঙ্গে সমান হবে, অবশ্যই আমাদের এটার সঙ্গে সমান হবে। কেন, যেহেতু বলেছে যে পণ্য ও পীযূষ একত্রে একদিনে করে হচ্ছে এটা, বা আমাদের দেওয়া আছে কত, না পণ্য ও পীযূষ একত্রে একদিনে করে কত, 1/4 অংশ। তার মানে শর্তানুসারে তাহলে কি হবে আমাদের, না শর্তানুসারে হবে হচ্ছে আমাদের এইটা ইকুয়াল টু কত, না 1/4। তার মানে যদি আমি এখানে লিখি শর্তানুসারে এটা, তাহলে শর্তানুসারে কি হচ্ছে তাহলে আমাদের যে 1/x বাই কত আসছে 1/x+6, এটা ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 1/4। তার মানে উপরে কি আসছে আমাদের x+2x+6 হবে, একবারে করছি তাহলে এটা কত আসছে, না x² + 6x ইকুয়াল টু কত পাচ্ছি 1/4, গুণ করলে কত আসছে, না x² + 6x - 8x - 24 ইকুয়াল টু 0। তার মানে কি পাচ্ছি আমরা x² - 2x - 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি x² - 6x + 4x - 24 ইকুয়াল টু 0। তার মানে কি পাচ্ছি x × x - 6 + 4 × কত x - 6 ইকুয়াল টু 0। তার মানে x - 6 আর একটা হচ্ছে কত, না x+4, দুটো অ্যান্সার আসবে কি কি, একটা আসছে x = 6 আর একটা আসবে x = -4। আচ্ছা, তাহলে -4 তো হবে না, কারণ কখনো দিন সংখ্যা কখনো নেগেটিভ আসতে পারে না। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি আমরা, x এর ভ্যালু কত পাচ্ছি -6, না শুধু 6। কোশ্চেন কি বলছিল, পণ্যার একাকী কাজটি করতে কতদিন লাগবে, না পণ্যার কাজটি করতে কতদিন লাগছিল, x দিন। এবার x এর ভ্যালু কত পেয়েছি আমরা 6, তার মানে কত লাগবে তাহলে, পণ্যা একা করলে কাজটা করলে 6 দিন লাগবে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট আসা যাক 6 এর দাগে। 6 এর দাগ দেখবে ভালো করে, 6 কি বলা আছে, আচ্ছা এটা দেওয়া আছে, জিজ্ঞাসা করেছে প্রমাণ করতে হবে a/2 = b/3 = c/4। আচ্ছা, কোশ্চেন তুলে নিচ্ছি ফার্স্টে। কি আছে আমাদের কোশ্চেনে, না কোশ্চেন আছে আমাদের b/a+b ইকুয়াল টু কত আসছে a+c মাইনাস অফ b/b+c মাইনাস হচ্ছে a ইকুয়াল টু কত আছে, না a+b+c বাই কত আছে 2a+b প্লাস কত আছে 2c। আচ্ছা, কি করতে হচ্ছে, প্রমাণ দেওয়া আছে তাই তো, এখানে একটা কাজ করতে হবে, এখানে একটু গুণ করতে হবে, উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, নিচেও 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানেও সেম উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, নিচেও 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। আচ্ছা, নেক্সট লাইনটা তাহলে কি লেখা যাবে যদি গুণ করি, তো উপরটা কত আসছে আমাদের যে 2b বাই কত আসছে 2a প্লাস 2b ইকুয়াল টু এটা কত পাচ্ছি তাহলে, না a+c - b বাই কত পাচ্ছি b+c - x ইকুয়াল টু কত পাচ্ছি এখানে 2 দিয়ে করলে, না 2a + 2b + 2c বাই কত আসছে,
না 4a প্লাস 2b প্লাস হচ্ছে 4c দিয়ে হচ্ছে যদি যোগগুলো করে দিই আমরা সবগুলো কি আসছে তাহলে উপরে আসছে আমাদের 2b প্লাস হচ্ছে a প্লাস c মাইনাস b প্লাস 2a প্লাস 2b প্লাস 2c বাই কত আছে বাই হচ্ছে আমাদের 2a প্লাস 2b প্লাস b প্লাস c মাইনাস a প্লাস 4a প্লাস 2b প্লাস 4c। আচ্ছা, এটা যোগ করলে কত আসবে দেখো, না a এখানে 2a মানে কত আছে 3a, তাহলে 3a প্লাস b কটা আছে না 2b প্লাস 2b মানে 4b মাইনাস b মানে 3b, 3b সি কটা আছে একটা দুটো তিনটে মানে কত আসছে তাহলে 3c বাই কত আসছে তাহলে নিচে দেখো 2a প্লাস 4a 6a মাইনাস a মানে 5a, তাহলে 5a সেমভাবে আসবে দেখো 5b আসছে 5b প্লাস 5c। তো এটা যদি আমরা উপরে যদি আমরা কমন নিয়ে নিই উপরে 3 কমন নিলে কত আসছে a প্লাস b প্লাস c বাই নিচে 5 কমন নিলে কত আসছে a প্লাস b প্লাস c। এটা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কত তাহলে অ্যান্সার হচ্ছে একদম আমাদের 3/5 পড়ে থাকছে। কারণ বলতে পারি তাহলে যে এটা ভ্যালু কত পাচ্ছি আমরা একটা ভ্যালু পাচ্ছি 3/5 মানে কত b/a প্লাস b এর ভ্যালু b/a+b এর ভ্যালু কত পেয়ে গেলাম যে আমরা না 3/5 পেয়ে গেছি। মানে এখন গুণ করো কত আসছে না 3a প্লাস 3b ইকুয়াল টু কত 5b, তার মানে কি পাচ্ছি 3a ইকুয়াল টু 2b, তার মানে a/b ইকুয়াল টু 2/3 ইকুয়াল টু k। এটা যদি ধরে নিই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি a ইকুয়াল টু 2k, b ইকুয়াল টু পাচ্ছি কত না 3k। এটা হচ্ছে b ইকুয়াল টু পাচ্ছি কত না 3k। আচ্ছা, এটা আমরা কার সঙ্গে তুলনা করে দেবো এখানে বসে দিচ্ছি। এটা ভ্যালু আমরা কত পেয়েছিলাম, এটা ভ্যালু আমরা পেয়েছিলাম হচ্ছে এটা 3/5 মানে a প্লাস সি মাইনাস বি কি বলা আছে a প্লাস সি মাইনাস বি বাই কত আছে বি প্লাস সি মাইনাস এ কত আছে বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু কত আছে 3/5 গুণ করলে কত আসছে না 5a প্লাস 5c মাইনাস 5b ইকুয়াল টু কত পাচ্ছি না 3b প্লাস 3c মাইনাস 3a। সব যদি আমরা বাম পাশে নিয়ে আসি বাম পাশে নিয়ে আসলে আমাদের কত আসছে তাহলে আমাদের 5a এখানে মাইনাস 3a মানে কি পাচ্ছি 8a 5c 5c এখানে 3c তাহলে কত আসছে মাইনাস হয়ে যাবে মানে -2 +2c। আচ্ছা, এখানে -5b আছে আর পাশে বিটা আছে -8b ইকুয়াল টু 0। আচ্ছা, কার ভ্যালু বের করতে হবে সি এর ভ্যালু বের করতে হবে, তার মানে এখানে আমরা কি পাচ্ছি যে 2c ইকুয়াল টু 8b মাইনাস 8a, তাহলে সি ইকুয়াল টু কত পাচ্ছি না 8b মাইনাস 8a বাই 2। বি এর ভ্যালু কি জানি আমরা বি এর ভ্যালু জানি কত না 3k, তাহলে 3k বসালে কত হচ্ছে 8 3 24, 24k মাইনাস এ কত না 2k, তাহলে 8 দিয়ে 16k, তাহলে 16k বাই 2 তার মানে কত হচ্ছে তাহলে মানে উপরটা আসছে 8k বাই 2, 8k বাই 2 মানে কত আসছে 4k। তাহলে সি এর ভ্যালু কি পেলাম সি এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে আমরা 4k। আচ্ছা, নেক্সট যদি বলি তার মানে আমরা এ পেয়ে গেছি কত এর ভ্যালু পেয়ে গেছি আমরা 2k, বি এর ভ্যালু পেয়ে গেছি 3k, আর এখানে আমরা সি এর ভ্যালু পেয়ে গেছি কত না সি ইকুয়াল টু আসছে আমাদের 4k। আচ্ছা, অ্যান্সার কত হচ্ছে তাহলে আচ্ছা যদি বলি এখান থেকে বলো এখান থেকে কে ইকুয়াল টু কত হবে, এখান থেকে লেখা যাবে যে কে ইকুয়াল টু কত আসছে a/2, এখান থেকে কি লেখা যাবে কে ইকুয়াল টু কত কে ইকুয়াল টু হচ্ছে আমাদের যে b/3। আচ্ছা, এইখান থেকে যদি বলি কে ইকুয়াল টু কত হবে কে ইকুয়াল টু হচ্ছে আমাদের c/4, মানে সবগুলো কে এর মান মানে সবগুলো সমান লেখা যাবে তাহলে তার মানে কি লিখতে পারি তাহলে আমরা যে a/2 এটা হচ্ছে আমাদের এর ভ্যালু, তাহলে ওটা কার সঙ্গে সমান হবে পরে যেটা আছে আমাদের এর ভ্যালু কত আছে b/3, তারপর এটা কত হবে তাহলে আমাদের c/4। সবগুলো এলসিএম দিয়ে গুণ করে দাও, এলসিএম কত হচ্ছে তাহলে আমাদের 4 3 12, 12 দিয়ে গুণ করে দাও দেখি তার মানে কি হচ্ছে এখানেও হচ্ছে আমাদের ইন্টু 12, এখানেও করে দাও ইন্টু 12, এখানেও করে দাও ইন্টু 12, কত আছে 2 6 12 মানে কত আসছে এটা আমাদের
আর লাগবে না। কি বের করতে বলেছে কি? ও আচ্ছা, প্রমাণ তোমাদের হয়ে গেছে, আর কি লিখবো? এটাই তো হয়ে গেছিল প্রমাণ। ওটাই তো বলেছিল যে a/2, এখানে কত আসছে b/3, এটা কত আসছে c/4। এটাই তো বলেছিল a/2 b/3 c/4, এটাই বলেছিল। প্রুভড। আচ্ছা সব বোঝা গেছে। নেক্সট, পরে থেকে চলে আসছি, 6 চলে গেছে আমাদের। আচ্ছা 6 আবার অথবা আছে, ভুলে গেছিলাম। 6, 6-এর অথবা। অথবা কি দেওয়া আছে দেখো, এক্স এর ভ্যালু দেওয়া আছে কত না, এক্স এর ভ্যালু দেওয়া আছে এক্স ইকুয়াল টু কত বলা আছে না 1 প্লাস √2 প্লাস √3। আচ্ছা, এটা ওয়াই, আর ওয়াই কত দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে তোমার 1 প্লাস √2 মাইনাস হচ্ছে √3। এখানে যদি যোগ করে দিই এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ভ্যালু কত আসবে, তাহলে আমাদের 2 ইন্টু 1 প্লাস √2 মানে কত পাচ্ছি 2 প্লাস 2 √2। আচ্ছা গুণ করলে এক্স ওয়াই ভ্যালু কত আসবে, তাহলে এই দুটো গুণ করলে মানে কত আসছে 1 প্লাস √2 প্লাস √3, এর সঙ্গে গুণ করবো কত না 1 প্লাস √2, 1 প্লাস √2 মাইনাস হচ্ছে কত বলা আছে √3। সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে কত পাচ্ছি এখানে আমরা না, এটা হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, সূত্রে ফেললে কত আসছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে কত পাচ্ছি এটা আমরা, মাইনাস হচ্ছে আমাদের কত না 3। এখানে দেখতে পাচ্ছি যে +2 প্লাস +3 -3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত আমাদের, পড়ে থাকছে হচ্ছে আমাদের 2 √2। তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যালু পেয়ে গেছি আর এক্স ওয়াই ভ্যালু পেয়ে গেছি। এরপরে কি বের করতে বলছে দেখো, কার নাম কার ভ্যালু বলেছে না, ভ্যালু বলেছে এক্স স্কোয়ার প্লাস 4xy, এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস হচ্ছে কত না, প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার আছে, বাই কত আছে এক্স প্লাস হচ্ছে ওয়াই। স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি না, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত না 2ab আর 4xy আমাদের যা ছিল সেম থাকলো, বাই কত আছে, বাই হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই ভ্যালু আমরা কত পেয়েছিলাম না 2 প্লাস √2, তার মানে কত পাচ্ছি 2 প্লাস 2 √2 তার হোল স্কোয়ার। আচ্ছা এই দুটো মিলে কত হচ্ছে আমাদের না -2xy প্লাস 4xy মানে কত আসছে +2xy, 2 ইন্টু xy, এক্স এর ভ্যালু কত পেয়েছি আমরা 2 √2। বেশ ঠিক আছে, তার নিচে কত পেয়েছি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ভ্যালু কত পেয়েছিলাম আমরা না 2 প্লাস 2 √2 মানে 2 প্লাস 2 √2। আচ্ছা উপরে কত আছে সূত্র লাগে দাও আবার, স্কোয়ার প্লাস 2ab, 2ab করলে কত হচ্ছে 8 √2 প্লাস বি স্কোয়ার মানে কত আসছে 8, 2 2 4 2 8, ঠিক আছে, প্লাস এটা কত আসছে 4 √2 বাই কত পাচ্ছি আমরা, তাহলে 2 কমন নিলে 1 প্লাস √2, উপর দেখো কি আসছে 8 4 12, 12 প্লাস এখানে 8 4 12, 12 প্লাস 12 √2 বাই 2 ইন্টু 1 প্লাস √2, উপরে যদি আমরা 12 কমন নিই তাহলে কি পাচ্ছি আবার 1 প্লাস √2, নিচে আছে 2 কমনে, তাহলে আসছে কত না 1 প্লাস √2, 1 প্লাস √2 1 প্লাস √2 কেটে যাচ্ছে 2 6 আর 12 মানে অ্যান্সার কত আসছে 6। তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার কার, এটা বের করতে বলছিল এটা। আচ্ছা চলো 6 দেখা হয়ে গেছে, নেক্সট আসা যাক পরের দাগ নম্বরে। নেক্সট দেখবে কি বলা আছে, 7 দাগে আমাদের উপপাদ্য দিয়েছে, তোমরা এটা বই থেকে করে নেবে। আচ্ছা নেক্সট চলে আসছে আমাদের আয়তঘনক দিয়েছে। দেখবে কোশ্চেনটাতে কি বলা আছে, বইয়ের কোশ্চেন সম্ভবত অনুশীলনীর, কি বলা আছে যে 3টি কেরোসিন তেলের ড্রাম আছে, 3টা ড্রাম আছে, 3টা ড্রামে কি আছে, 3টি ড্রামে বলা আছে একটাতে তেল আছে কত লিটার না 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার, 3টা ড্রামে তেল আছে। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো, তার মানে কি তিনটাতে আমাদের তেল ছিল, মানে একটা মনে করো 3টা পাত্র ছিল, এটা মনে করো আমাদের ফার্স্ট পাত্র, এটা হচ্ছে সেকেন্ড পাত্র, আর এটা হচ্ছে আমাদের থার্ড পাত্র। 3টা পাত্র ছিল, 3টা পাত্রের তেল কত ছিল 800 725, এটাতে ছিল কত 800, এটাতে ছিল আমাদের 725, এটা হচ্ছে 575। এই 3টের তেল কি করা হচ্ছে না, 3টের তেল বলছে আমাদের একটা বড় আয়তঘনাকার পাত্রে ঢালা হচ্ছে, তার মানে কি এখানে একটা আয়তঘনাকার পাত্র আছে, এই পাত্রে 3টে তেলকে ঢালা হচ্ছে, তাহলে এখানে আমাদের তেল তাহলে কত হবে না মানে টোটাল তেল আমাদের তাহলে কত হয়ে যাবে না 800 প্লাস 725 প্লাস কত 575, এটা যোগ করলে কত আসছে 5 12 13, 13 এদিকে চলে আসছে
725 তো 725 575 কত আসছে তাহলে 2100। তাহলে তেল কত আছে তাহলে আমাদের 2100 লিটার আমাদের তাহলে এখানে তেল আছে। বেশ। আচ্ছা, এবার এই যে আয়তঘনাকার পাত্রটা আছে এই পাত্রটার গভীরতা কত বলে দিচ্ছে, মানে এইচটা কত বলা আছে, এইচ ইকুয়ালস টু গভীরতা বলে দিচ্ছে এইচ না 7 সেমি। তাহলে মানে কি না এইচ ইকুয়াল টু 7 বলা আছে। আর কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে। তার মানে কি যেখানে বলা আছে যে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ কত বলা আছে না 4:3, 4:3 কি বলা আছে তাহলে না 4:3 বলা আছে। যদি আমরা এখানে ধরে নিই যে সাধারণ গুণিত এক্স তাহলে কি হয়, তাহলে তখন আমাদের দৈর্ঘ্য হয়ে যায় কত না দৈর্ঘ্য আমাদের হয়ে যায় হচ্ছে 4x আর প্রস্থ কত হয়ে যায়, প্রস্থ হয়ে যায় আমাদের কত না 3x। তাহলে আমরা কি পেয়ে গেছি না দেখবে এখানে উচ্চতা পেয়ে গেছি, দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। তাহলে শর্তানুসারে যদি বলি তাহলে শর্তানুসারে আমাদের কত হবে তাহলে যদি বলি শর্তানুসারে কি হয় না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা সমান কত হবে টোটাল আয়তনটা কত বলা আছে আমাদের 2100। এখান থেকে কি হচ্ছে কত হচ্ছে তাহলে আমাদের এখানে 7 দিয়ে কাটো 7 3 যা 21, 3-এ আসছে কত 100, 4-এ আসছে কত আমাদের এটা আসছে আমাদের 25। তার মানে এখান থেকে কি পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে আমাদের এখান থেকে কি পাচ্ছি এক্স ইকুয়াল টু 5। তাহলে এক্স ইকুয়াল টু 5 যদি পেয়ে যায় তাহলে এক্সের ভ্যালুটা আমরা এখানে বসে দাও, তাহলে দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা 5 বসালে কত আসছে 5-4-এ 20 আর প্রস্থ কত আসছে তাহলে 5 বসালে 15। তার মানে কি বের করতে বলেছিল দৈর্ঘ্য প্রস্থ কত, এতে পেয়ে গেলাম অ্যান্সার হচ্ছে কোনটা তাহলে দৈর্ঘ্য 20 প্রস্থ হচ্ছে কত না 15। এটা একটু তোমার ভাষাতে লিখে নেবে আর কি যে দড়ি সাধারণ গুণিতক হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত না 4x, প্রস্থ হচ্ছে আমাদের 3x, অতএব শর্ত অনুসারে কত হবে এটা। আচ্ছা, নেক্সট চলে আসে তাহলে 8-এর দাগে 2, এটা আমার লাস্ট অঙ্ক। 8-এর দাগে 2 দেখবে কি বলা আছে তাহলে কত বলেছে 8-এর অথবা, 8-এর অথবা আমাদের কি বলেছে দেখবে 8-এর অথবা কি বলা আছে যে একটি দুমুখ খোলা লোহার লোমবৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা দেওয়া আছে। আচ্ছা, উচ্চতা কত বলা আছে না উচ্চতা দেখো তোমাদের বলা আছে কত না 2.8 মিটার, 2.8 মিটার। আর কি দেওয়া আছে চোঙটির অন্তর্ব্যাস দেওয়া আছে, অন্তর্ব্যাসটা ধরে নিচ্ছি আমরা কত না R1। তাহলে R1 কত দেওয়া আছে না ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে না বাই 2, এত কি বলা আছে ডেসিমিটার, ডেসিমিটার এটা আমাদের কত আসছে না 2.3 ডেসিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে চোঙটির এত ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি, তাহলে ডেসিমিটার আছে মানে আমরা উচ্চতা ডেসিমিটার করে নিচ্ছি, তাহলে কত হবে না 28 ডেসিমিটার। কি কি দেওয়া আছে ফাঁপা চোঙ বলেছে যেহেতু, ছবিটা যদি আঁকি কিরকম হবে তাহলে না চোঙটা দেওয়া আছে আমাদের এরকম ভাবে ফাঁপা চোঙ, যার দুটো ব্যাসার্ধ হয়, একটা কি অন্তর ব্যাসার্ধ যেটাকে আমরা ধরে নিচ্ছি কত না R1, বহির ব্যাসার্ধ কত হচ্ছে না R2। আচ্ছা, আর উচ্চতা কত হচ্ছে উচ্চতা বলা আছে এইচটা কত বলা আছে এইচ বলা আছে আমাদের 28 ডেসিমিটার। আর এখানে আমরা R1 পেয়ে গেছি, R1টা কত পেয়ে গেছি আমরা যে R1 সমান আসছে আমাদের 2.3, বের করতে হবে কত না R2 এর ভ্যালু আমাদের বের করতে বলেছে। আচ্ছা, চোঙের চোঙের আয়তন আমাদের কত হয় আয়তন হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এটা এখানে যেহেতু বলেছে আমাদের কত ফাঁপা চোঙ, তাহলে এখানে আয়তন কত হবে না পুরোটার থেকে যদি আমরা ভেতরটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত আসছে না পাই R2 স্কোয়ার ইন্টু এইচ মাইনাস পাই R1 স্কোয়ার ইন্টু এইচ। তার মানে কি পাচ্ছি এখানে আমরা পাই এইচ কমন চলে এলে কি পড়ে থাকছে না R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। বেশ, তাহলে আমরা এখানে বসে দিব, তাহলে কত আসছে যদি আমরা এখানে বলি শর্তানুসারে, তাহলে শর্তানুসারে আমাদের এখানে কি আসবে তাহলে না পাই ইন্টু এইচ কত আসছে না R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, এর ভ্যালু কত দেওয়া আছে না 84.48। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না 84.48। আচ্ছা, R2 স্কোয়ার মাইনাস R1 কত বলা আছে 2.3, তাহলে 2.3 তার হোল স্কোয়ার ইন্টু কত হচ্ছে না 84.48 ইন্টু পাইটা দিলে কত হবে না 7/22, ঠিক আছে তাহলে 7/22 ইন্টু এটা কত আসবে না 1/28। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। বেশ, কাটাকাটি করলে কত আসছে 7-4-28, এখানে পয়েন্ট তুললে কত আসছে
পয়েন্ট তুলে আসছে আমাদের নিচে আসছে 100। আচ্ছা, নেক্সট কি হচ্ছে, 4 দিকে কেটে দিচ্ছি তাহলে এটাকে, 4 2 8, 4 কে 4, 4 কে 4, 4 2 8। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে 11, এখানে আসছে কত 1 2 2 0 2 5 10 2 6 12। ঠিক আছে, 11 দিয়ে কাটলে কত আসছে, না 11 না 99 আছে 66, 96, তাহলে 96/100 মানে কত আসছে তাহলে আমাদের 0.96। আচ্ছা, আর এই পাশটা কত আসছে, না R2 স্কোয়ার মাইনাস 2.3 হোল স্কোয়ার, 2.3 হোল স্কোয়ার হলে কত আসছে 3 যা 9, 2 হাতে 1, 5.29। কি পাচ্ছি আমরা 5.29। তাহলে R2 স্কোয়ার কত আসছে, না R2 স্কোয়ার আসছে আমাদের 0.96 প্লাস কত, প্লাস 5.29, এটা আমাদের কত আসছে হচ্ছে 15 5 হাতে 1 6.25। আচ্ছা, 6.25 হচ্ছে আমাদের কার ভ্যালু, আর স্কোয়ার ভ্যালু। তাহলে এখানে যদি বলি যে তাহলে আমাদের আর ইকুয়াল টু কত হবে, না আর ইকুয়াল টু √6.25 মানে কত আসছে 2.5। এটা আমাদের কি বেরোলো, না R2 এর ভ্যালু। আমাদের তো ওটাই বের করতে বলেছিল। R2 আমরা কি ধরেছিলাম, না বহির বহির ব্যাসার্ধ, তাহলে আমাদের বহির ব্যাসার্ধ পেয়ে গেছি কত, না R2। তাহলে বহির ব্যাসটা কত হবে, না বহির ব্যাস কত হবে, না R2 এর ডবল হবে মানে কত, না 2 ইন্টু R2 মানে কত পাচ্ছি আমরা 2 ইন্টু 2.5 মানে কত পাচ্ছি 5। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এ পর্যন্ত ছিল আমাদের মডেল সেট 2টা। নেক্সট ক্লাসে আমরা আসবো সেট 3টা নিয়ে করে।